রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমরা আল বাবুল খামিস, পঞ্চম যে বাবটা ছিল সেটা আমরা শেষ করেছি। আজকে থেকে আমরা ষষ্ঠ বাব শুরু করব এবং আমি শুরুতে আমাদের টার্গেটটা বলি আপনাদেরকে যে আমরা কতটুকু যেতে চাই আসলে। আগামী পরীক্ষার ঘোষণা তো এখনো হয়নি, তবে আমাদের টার্গেট থাকবে অবশ্যই আল বাবুস সাদিসটা শেষ করা ইনশাআল্লাহ। স্যার পরীক্ষা কি শাবান মাসে হবে ইনশাআল্লাহ? এটা আমি ঠিক জানি না, এটা দেখে আমরা আসলে একদম বসে কোনো মিটিং এ সিদ্ধান্ত নিলে ইনশাআল্লাহ জানিয়ে দেব আপনাদেরকে। সেটা রুটিনটা একটু আগে জানালে আসলে ভালো হতো আমাদের জন্য। রুটিন রুটিন তো আগেই জানানো হবে, যখন পরীক্ষার যতটুকু সময় আগে জানালে আপনারা প্রিপারেশন নিতে পারবেন জানানো হবে ইনশাআল্লাহ। দেখি, আমি কর্তৃপক্ষের সাথে কথা বলবো। জি, তো আমরা এখন যেটা করব, আমরা যে বায়ানুল খিয়ারাত, খিয়ারাত এটাকে আপনার ইংরেজিতে বলা হয় অপশন, অর্থাৎ ক্রেতা বিক্রেতা কারো কোনো খেয়ার থাকে। এই যে অধ্যায়ের আলোচনাগুলো, এই আলোচনাগুলো আমরা শেষ করে ফেলবো খুব দ্রুত। এরপর আমরা যদি এটা শেষ করে ফেলতে পারি, এরপর আমাদের সামনে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে যেটা আমরা বেছে বেছে পড়বো ইনশাআল্লাহ। তো আল বাবুস সাদিসু ফি বায়ানিল খিয়ারাত, গতকালকের দর্সটা আপনারা যারা ছিলেন না তারা কি শুনেছেন? গতকালকের দর্সটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, যারা শুনেননি এরা শুনে নিবেন। ফি বায়ানি খিয়ারি শর্তি, আল ফাসলুল আউয়ালু ফি বায়ানি খিয়ারি শর্তি, প্রথম পরিচ্ছেদ, এটা খিয়ারে শর্তের বয়ান সম্পর্কে। তো খিয়ারে শর্ত কি জিনিস এই বিষয়ে এখানে আলোচনা করা হবে। ইয়াজুজু আন ইউশরাতাল খিয়ারু বিফাসখিল বাই'i আও ইজাজাতিহি মুদ্দাতান মালুমাতান লিকুল্লি মিনাল বাঈ'i ওয়াল মুশতারি আও লিআহাদিহিমা দুনাল আখার। দেখেন, অনেক সময় ক্রয় বিক্রয় হয় খিয়ারের শর্তের সাথে। খিয়ারের শর্তটা কেমন আমরা সকলেই জানি, যে আমি একটা পণ্য বাজার থেকে কিনলাম, কেনার পর আমি বললাম যে এটা আমি দেখি আমার যদি ভালো লাগে তাহলে নিব, না হলে আমি ফেরত দিব। এটা যেমন ক্রেতা বলতে পারেন, বিক্রেতাও একটা পণ্য সেল করে তিনি বলতে পারেন যে পণ্যটা আপনি দেখতে থাকেন বাট এটা আমি আপনার কাছে বিক্রি করে কিনা এই সিদ্ধান্তটা আমি 2 দিন পরে জানাবো। অনেক সময় এটা আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে হতে পারে যে একটা মোবাইল আমি এটা বিক্রি করতে চাচ্ছি বাকি এখন আমি সিদ্ধান্ত নিতে পারিনি। আমি আমার কোনো ফ্রেন্ডকে বললাম যে তুমি এটা দেখো, তোমার ভালো লাগলে আমি যদি বিক্রি করি এটা তোমাকে 1-2 দিনের মধ্যে জানাবো। এমন আমাদের সমাজে প্রচুর লেনদেন হয়। তো এই খেয়ারে শর্তের সাথে শরীয়তের বেশ কিছু মাসালা সম্পৃক্ত আছে। তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি খেয়ারে শর্তের বিধান কি। তো বিধান হলো ইয়াজুজু আন ইউশরাতাল খিয়ারু, খেয়ারে শর্ত এটা জায়েজ, কোনো অপশন রেখে কোনো ক্রয় বিক্রয় করা এটা জায়েজ। বিফাসখিল বাই'i, অপশনটা কিসের হবে, খেয়ারটা কিসের হবে, বাই ফসখ করার, আও ইজাজাতিহি, অথবা বাইটা বহাল রাখার, দুইটাই হতে পারে। বাই ফসখ করার খেয়ারও হতে পারে, বাই বহাল রাখারও খেয়ারও হতে পারে। মুদ্দাতান মালুমাতান, এটা একটা সুনির্দিষ্ট সময় থাকবে, লিকুল্লি মিনাল বাঈ'i ওয়াল মুশতারি, এটা বায়ে মুশতারি প্রত্যেকের ক্ষেত্রেই হতে পারে, প্রত্যেকের জন্যই সাব্যস্ত হতে পারে। আও লিআহাদিহিমা দুনাল আখার, অথবা দুইজনের যে কোনো একজনের জন্য, আরেকজনের জন্য না। দুইজনের জন্য কিভাবে, যে বিক্রেতাও খেয়ার নিয়েছে ক্রেতাও খেয়ার নিয়েছে, এটাও হতে পারে, অথবা দুইজনের যে কোনো একজন খেয়ার বা অপশন নিয়েছে। এরপরে দেখেন ধারা 301, কুল্লু মান শুরিতা লাহুল খিয়ারু ফিল বাই'i ইয়াসিরু মুখায়্যারান বিফাসখিল বাই'i আও ইজাজাতিহি ফিল মুদ্দাতিল মুআয়্যানা ফিল খিয়ারি। এখন খেয়ারের শর্তটা যার জন্য সাব্যস্ত হয়েছে বিক্রির ক্ষেত্রে, ইয়াসিরু মুখায়্যারান, তিনি তখন ইখতিয়ার পাবেন কিসের, যে তিনি চাইলে এই বিক্রিটা বহালও রাখতে পারবেন, চাইলে এটাকে তিনি ফসখও করতে পারবেন। তবে এই দুইটাই তাকে করতে হবে ফিল মুদ্দাতিল মুআয়্যানা লিল খিয়ার, খেয়ারের যে সুনির্দিষ্ট সময়, এই সময়ের মধ্যেই করতে হবে। যেমন আমি 3 দিনের খেয়ারে আমার এক বন্ধু থেকে একটা মোবাইল কিনেছি। তো খেয়ার কি ছিল যে 3 দিনের মধ্যে আমি যদি এটা কিনি তাহলে জানাবো, না কিনলেও জানাবো। তাহলে 3 দিনের মধ্যেই আমাকে আমি কি এটা রাখবো কি রাখবো না এটা জানাতে হবে।
যদি কোনো কারণে 3 দিন ওভার হয়ে যায়, 3 দিন পার হয়ে গেছে কিন্তু আমি কিছু জানাইনি, তাহলে এটা আমার সম্মতির উপর দালালত করবে, তখন এটা আমি আর তাকে ফেরত দিতে পারবো না। এরপরে দেখেন ফাসখুল বাই'i ওয়া ইজাযাতুহু ফি মুদ্দাতিল খিয়ারি কামা ইয়াকুনু বিল কওলি ইয়াকুনু বিল ফি'লি আইদান। যে খিয়ারের ক্ষেত্রে বিক্রিটাকে প্রত্যাখ্যান করা অথবা বহাল রাখা খিয়ারের সময়ের মধ্যেই, এটা যেমন কোনো বক্তব্যের মাধ্যমে হতে পারে, কোনো কর্মের মাধ্যমেও হতে পারে। যেমনটা আমরা আগেও পড়েছি যে ইজাব এটা আপনার কথার মাধ্যমেও হতে পারে, আবার কর্মের মাধ্যমেও হতে পারে। কর্মের মাধ্যমে যে ইজাব কবুল হয় সেটাকে কি বলা হয় বলেন তো? আচরণের মাধ্যমে যে ইজাব কবুল হয়, কারো মনে আছে? মাওলানা মিজান, মাওলানা হুসাইন? জি আছে স্যার, পড়ান ইনশাআল্লাহ। আপনি আছেন সেটা তো জানি, এটাকে কি বলে সেটা জিজ্ঞেস করছি। কর্মের মাধ্যমে যে ইজাব কবুল হয় আমরা পড়েছি, সেটাকে কি বলা হয়? যারা আছেন যে কেউ বলেন। খেয়াল নাই, মানে কর্মের বলতে ইশারা। ইশারা না, মানে আচরণের মাধ্যমে। এটাকে বলা হয় আল বাইউ বিত্তাআতি। বুঝতে পেরেছেন? আচ্ছা, মনে রাখতে হবে। আচ্ছা দেখেন, ফাসখুল বাই'i ওয়া ইজাযাতুহু ফি মুদ্দাতিল খিয়ারি কামা ইয়াকুনু বিল কওলি ইয়াকুনু বিল ফি'লি আইদান। আচ্ছা এরপরে দেখেন ধারা 303 আল ইজাযাতুল কওলিয়া, মানে মৌখিক, একটা হচ্ছে মৌখিক আর একটা হচ্ছে আচরণগত। যে খিয়ারের শর্তের মধ্যে যিনি খিয়ার নিয়েছেন তিনি যদি ক্রেতা হন, তিনি তার খিয়ারটা মৌখিক বক্তব্যের মাধ্যমে বহাল রাখতে পারবেন। সেটা কিভাবে? ইয়া কুল্লু লাফজিন ইয়াদুল্লু আলা রিদা বিলুজুমিল বাই'i, অর্থাৎ প্রত্যেক এমন শব্দ যেটা সন্তুষ্টির উপর দালালত করে এবং বাই আবশ্যক হওয়া বোঝায়। যেমন আপনি একটা মোবাইল কিনেছেন আপনার বন্ধুর কাছ থেকে, আপনি বলেছেন 3 দিন দেখবেন, যদি ভালো লাগে তাহলে নিবেন, না হয় ফেরত দিবেন। তো 2 দিন পরে আপনি জানিয়েছেন ঠিক আছে এটা আমার ভালো লেগেছে। এই কথাটাই কিন্তু প্রমাণ বহন করে যে আপনি মোবাইলটা নিচ্ছেন। 2 দিন পরে আপনি বললেন যে না এই মোবাইলটা আমার চলবে না, এই কথাটা প্রমাণ বহন করে আপনি নিচ্ছেন না। তো ওয়াল ফাসখুল কওলি হুয়া কুল্লু লাফজিন ইয়াদুল্লু আলা আদামির রিদা। আর মৌখিক বক্তব্যের মাধ্যমে প্রত্যাখ্যান করার অর্থ কি? সেটা হচ্ছে প্রত্যেক এমন শব্দ ইয়াদুল্লু আলা আদামির রিদা, যেটা অসন্তুষ্টির উপর দালালত করে। কা ফাসাখতু ওয়া তারাকতু, যেমন আপনি 2 দিন পরে বললেন যে আমি এটা প্রত্যাখ্যান করলাম অথবা এটা ছেড়ে দিলাম, তবে এটার আমার প্রয়োজন নাই। যে কোনো শব্দ দিয়ে আপনি প্রত্যাখ্যানটা বুঝালেন তাহলে এটা প্রত্যাখ্যাত হয়ে যাবে। আল ইজাজাতুল ফি'লিয়া, আর কর্মের মাধ্যমে কোনো খেয়ারের ক্ষেত্রে কোনো ক্রয় বিক্রয় বহাল রাখা, সেটা কেমন? কুল্লু ফি'লিন ইয়াদুল্লু আলা রিদা, প্রত্যেক এমন কর্ম যেটা সন্তুষ্টির উপর দালালত করে। ওয়াল ফাসখুল ফি'লি হুয়া কুল্লু ফি'লিন ইয়াদুল্লু আলা আদামির রিদা, আর কর্মের মাধ্যমে প্রত্যাখ্যান বলা হয় প্রত্যেক এমন ফেল যেটা অসন্তুষ্টির উপর দালালত করে। মাসালান লাউ কানা আল মুশতারি মুখায়্যারান ওয়া তাসাররাফা ফিল মাবি'i তাসাররুফাল মাল্লাকি কাআন ইয়ারিদাল মাবি' লিল বাই'i আও ইয়ারহিনাহু আও ইউজিরাহু কানা ইজাযাতান ফি'লিয়াতান ইয়ালজামু বিহাল বাই'উ। যেমন দেখেন, আপনি একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছেন খিয়ারের শর্তের ভিত্তিতে, যে আপনি গাড়িটা 3 দিন দেখবেন, দেখার পরে ভালো লাগলে আপনি নিবেন। আমি প্রশ্ন করছি, আপনার উত্তর দিবেন। তো আপনি এই খিয়ারের শর্তের ভিত্তিতে একজনের কাছ থেকে গাড়ি কিনেছেন, 3 দিন আপনি এটা দেখবেন। তো 2 দিনের মাথায় আপনি গাড়িটা আরেকজনের কাছে ভাড়া দিয়ে দিলেন। তাহলে এতে এই কর্মটা আপনার কি বহন করে বলেন তো? আপনি কি গাড়িটা নিচ্ছেন নাকি নিচ্ছেন না? নিচ্ছি। জি, নেওয়ার উপরে দালাল। কারণ আপনি এই গাড়িটার ক্ষেত্রে এমন আচরণ করেছেন যেটা একজন মালিক তার গাড়ির ক্ষেত্রে করে, অর্থাৎ আপনি গাড়িটা অন্যত্র ভাড়া দিয়েছেন। তাহলে এই কর্মের মাধ্যমে আপনার বিক্রেতা তিনি বুঝে নিবেন যে আপনি গাড়িটা আসলে ফাইনালি নিচ্ছেন। ঠিক তেমনি ভাবে আপনি গাড়িটা কারো কাছে বন্ধক রাখলেন, অথবা গাড়িটা আপনি কারো কাছে বিক্রির জন্য বিজ্ঞাপন দিলেন যে আপনি একটা গাড়ি বিক্রি করবেন। তো এগুলো কি বহন করে? যে আপনি আসলে ফাইনালি গাড়িটা নিচ্ছেন।
এটাই বলতেছে মাসালান লাউ কানাল মুশতারি মুখায়্যারান, যদি ক্রেতা খিয়ার প্রাপ্ত হয়, ওয়া তাসাররাফা ফিল মাবিই তাসাররুফাল মাল্লাকি, এবং সে পণ্যের মধ্যে মালিকের তাসাররুফের নে তাসাররুফ করে, কাআন ইয়ারিদাল মাবি লিল বাইই, যেমন সে পণ্যটা বিক্রির জন্য পেশ করলো, আও ইয়ারহিনাহু অথবা বন্ধক রাখলো, আও ইউজিরাহু অথবা ভাড়া দিল, কানা ইজাজাতান ফি'লিয়াতান ইয়ালজামু বিহাল বাইউ, তাহলে এটা আপনার কর্মের মাধ্যমে অনুমোদন হবে এবং এর মাধ্যমে বাইটা লাজিম হয়ে যাবে। ওয়াইদা কানাল বাইউ মুখায়্যারান ওয়া তাসাররাফা বিল মাবিই আলা হাদাল ওয়াজহি কানা ফাসখান ফি'লিয়ান লিল বাইই। হ্যাঁ, আর যদি এমন কোনো কর্ম বা এমন কোনো তাসাররুফ মাবির ক্ষেত্রে করে যেটা মূলত বোঝায় যে তিনি আসলে মাবিটা নিচ্ছেন না, তাহলে এক্ষেত্রে তিনি নিচ্ছেন না বলেই ধর্তব্য হবে। ধারা 305, ইদা মাযাত মুদ্দাতুল খিয়ারি ওয়া লাম ইয়াফসাখ আও লাম ইউজিজ মান লাহুল খিয়ারু লাজিমাল বাইউ, যেটা আগেই বলেছে আপনাদেরকে যে খিয়ারের যে সময় ছিল 3 দিন 5 দিন 10 দিন, এটা অতিবাহিত হয়ে গেছে, কিন্তু যেই পক্ষ খিয়ার নিয়েছেন তিনি ফসখও করেননি, অনুমতিও দেননি, খিয়ারটাকে বহাল রাখার কোনো অনুমতিও দেননি, এবং তিনি এটা ফসখও করেননি, তাহলে যেহেতু সময় আপনার টাইম ওভার হয়ে গেছে, এজন্য আপনার তখন ধরে নেওয়া হবে যে আপনি কেমন যেন এটা আপনার এই ক্রয় বিক্রয়টাকে আপনি আবশ্যক করে দিয়েছেন। আচ্ছা, ধারা 306, খিয়ারুশ শর্তি লা ইউরাসু, খিয়ারের শর্তের কোনো ওয়ারিশ হয় না। বুঝতে পেরেছেন? এর অর্থ কি? যেমন আপনি একটা গাড়ি কিনেছেন খিয়ারের শর্তের ভিত্তিতে, তো 3 দিনের খিয়ার ছিল, 3 দিনের মধ্যে আপনি চাইলে নিবেন, চাইলে নিবেন না, তো এই 3 দিনের মধ্যেই আল্লাহ না করুন ইন্তেকাল হয়ে গেল যিনি খিয়ার নিয়েছেন, তাহলে এই খিয়ারটা ওয়ারিশ হিসাবে তার উত্তরাধিকারীরা পাবে না। দেখেন শুরুটা, খিয়ারুশ শর্তি লা ইউরাসু ফাইদা কানাল খিয়ারু লিল বাইই ওয়া মাতা ফি মুদ্দাতিহি মালাকাল মুশতারি আল মাবিয়া ওয়া ইদা কানা লিল মুশতারি ফামাতা মালাকাহু ওয়ারাসাতুহু বিলা খিয়ারিন। এর অর্থ হলো, যেহেতু এই খিয়ারের কোনো ওয়ারিশ হয় না কেউ, অতএব কোনো ব্যক্তি যদি তার খিয়ার থাকা অবস্থায় ইন্তেকাল করে, তাহলে তার খিয়ারটা বাতিল হয়ে যাবে, সে অটোমেটিক ওই জিনিসের মালিক হয়ে যাবে। তার ওয়ারিশ যারা আছেন তাদেরকে এটার বিল পে করতে হবে। আপনি একটা গাড়ি কিনেছিলেন 3 দিনের জন্য খিয়ারের ভিত্তিতে, 3 দিন আপনি এটা দেখবেন নেড়ে চেড়ে, 3 দিনের মধ্যে যদি ইন্তেকাল হয়ে যায়, তাহলে যারা ওয়ারিশ আছেন ওয়ারিশদেরকে এই গাড়ির বিল পে করতে হবে, তারা এক্ষেত্রে খিয়ার পাবেন না, এটাকে ফেরত দেওয়ার খিয়ার পাবেন না। একই কথা বিক্রেতার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট পড়লাম আমরা, যে খিয়ারের শর্তের কোনো কি নেই, কোনো ওয়ারিশ নেই বা মিরাস নেই, এটা উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না। ইদা শুরিতাল খিয়ারু লিল বাই ওয়াল মুশতারি মান فأيهما فسخ في أثناء المدة إن فسخ البيع وأيهما أجاز سقط خيار المجيز فقط وبقي الخيار للآخر إلى انتهاء المدة। সহজ বিষয়, যদি ক্রেতা বিক্রেতা উভয়ই খেয়াল নিয়ে থাকেন, বিক্রেতাও খেয়াল নিয়েছেন 3 দিন, ক্রেতাও খেয়াল নিয়েছেন 3 দিন, তাহলে ফাআইয়ুহুমা ফাসাখা ফি আসনাইল মুদ্দাতি, যিনি মুদ্দতের মাঝে এটা ফসখ করবেন, তার ফসখ করার মাধ্যমে ইনফাসাখাল বাইউ, বাইটা ফসখ হয়ে যাবে। অর্থাৎ যিনি আগে ফসখ করবেন তিনি যদি ফসখই করে দেন, তাহলে তো আরেক পক্ষের খেয়াল রেখে লাভ নেই, কারণ এক পক্ষ তো নিতে চাচ্ছেন না। কিন্তু এক পক্ষ যদি নিতে চান, ওয়াইয়ুহুমা আজাজা, এক পক্ষ যদি এটা নিতে চান, সাকাতা খিয়ারুল মুজিজ ফাকাত, যিনি নিতে চান তার খিয়ারটা রহিত হয়ে যাবে, কিন্তু ওয়াবাকিয়াল খিয়ারু লিল আখার, আরেক পক্ষ তার অধিকার থাকবে, যে এক পক্ষ নিতে চেয়েছেন এটাকে তিনি হয়তো অ্যাকসেপ্ট করবেন অথবা এটাকে তিনি ইগনোর করবেন। ইদা শুরিতাল খিয়ারু লিল বাই ফাকাত লা ইয়াখরুজুল মাবিউ মিন মিলকিহি, যদি খিয়ারটা বায়ের জন্য, শুধু বায়ের জন্য শর্ত করা হয়, ফাকাত লা ইয়াখরুজুল মাবি, এটা একটা গুরুত্বপূর্ণ, যে খিয়ারের শর্তের কারণে পণ্যটা আপনার বিক্রেতার মালিকানা থেকে বের হয় কিনা। এটা নিয়ে আমরা ফিকহি কিতাবের মধ্যে অনেক বহস আলোচনা করেছি। তো এখানে খুব সুন্দরভাবে দুইটা বিষয় বিশ্লেষণ করেছে, যে পণ্য খিয়ারের শর্তের কারণে কখন পণ্যটা বিক্রেতার মালিকানা থেকে বের হবে, কখন বের হবে না। দেখেন, ইদা শুরিতাল খিয়ারু লিল বাই, যদি খিয়ার শর্ত করা হয় বিক্রেতার জন্য শুধুমাত্র, মানে খিয়ারটা বিক্রেতার জন্য, যে বিক্রেতা একটা পণ্য সেল করেছেন, যেটা বলেছিলাম 2 বন্ধু, তো একজন তার একটা মোবাইল বিক্রি করবেন, তিনি এখনো সিদ্ধান্ত নিতে পারেননি, তিনি তার বন্ধুকে বললেন যে তুমি এটা দেখতে থাকো, আমি যদি এটা বিক্রি করি তাহলে তোমাকে 1-2 দিনের মধ্যে জানাবো, এটাই খিয়ার।
তাহলে এক্ষেত্রে লা ইয়াখরুজুল মাবিউ মিন মিলকিহি, মাবিটা পণ্যটা বিক্রেতার মালিকানা থেকে বের হবে না, বাল ইয়াবকা মাদুদান মিন জুমলাতি আমওয়ালিহি, বরং এটা তার অন্যান্য সম্পদের সাথেই গণ্য হবে। অর্থাৎ এটা তার সামগ্রিক যে অ্যাসেট এটারই অন্তর্ভুক্ত, এটা তার মালিকানা থেকে বের হবে না। এখন কি ফলাফল কি, যে যেহেতু এটা বিক্রেতার মালিকানাই আছে, যদিও সম্পদটা ক্রেতার হাতে, কিন্তু আছে কার মালিকানায়? বিক্রেতার মালিকানা। ফাইদা তালিফাল মাবিউ ফি ইয়াদিল মুশতারি বাদা কবদিহি, এখন যদি ওই পণ্যটা আপনার ক্রেতার হাতে বাদা কবদিহি, ক্রেতা এটা নেওয়ার পর যদি নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ফালা ইয়ালজামুহু সামানুল মুসাম্মা, তার জন্য এখানে সামানে মুসাম্মা লাজেম হবে না, মানে দরদাম করে যে রেটটা চূড়ান্ত হয়েছে সেটা লাজেম হবে না, বরং বাল ইয়ালজামু আদাউ কিমাতিহি লিল বাই ইয়াউমা কবদিহি, বরং ক্রেতা এটা যেদিন কবজা করেছেন সেদিনের যে রেট, বাজারে এই পণ্যের যে রেট আছে সেই রেট আবশ্যক হবে। এরপরে দেখেন পক্ষান্তরে ইদা শুরিতাল খিয়ারু লিল মুশতারি ফাকাত খারাজাল মাবিউ মিন মিলকিল বাই ওয়া সারা মিলকান লিল মুশতারি, আর যদি খিয়ারটা হয় ক্রেতার জন্য শুধুমাত্র, তাহলে মাবিটা বিক্রেতার মালিকানা থেকে বের হয়ে যাবে, ওয়া সারা মিলকান লিল মুশতারি, এবং এটা ক্রেতার মালিকানায় চলে যাবে, কারণ এখানে খিয়ার নিয়েছেন ক্রেতা, তিনি পণ্যটা নিয়েছেন, এটা তার মালিকানায় চলে যাবে। ফাইদা হালাকাল মাবিউ ফি ইয়াদিল মুশতারি বাদা কবদিহি, যদি এই অবস্থায় পণ্যটা মুশতারির হাতে হালাক হয়ে যায়, ইয়ালজামুহু আদা উসামানিহিল মুসাম্মা, তাহলে কেমন যেন তার জিনিসই হালাক হয়েছে কিন্তু সেটার মূল্য দেয়নি, তাহলে কোন মূল্য দিবে? এই জিনিসটা যে মূল্যে চূড়ান্ত হয়েছে সেই মূল্যই দিতে হবে। ইয়ালজামুহু আদা উসামানিহিল মুসাম্মা লিল বাই, তাহলে এই ক্রেতার জন্য বিক্রেতাকে দরদামের রেট দেওয়া আবশ্যক হবে, অর্থাৎ যেই রেটটা তাদের মাঝে চূড়ান্ত হয়েছে সেই রেট দিবে, বাজারের রেট দিতে পারবে না। বাজার রেট কখন? যখন খিয়ারটা বিক্রেতার জন্য থাকবে। এতটুকু বুঝতে পেরেছেন সবাই? কোনো প্রশ্ন আছে? জিজ্ঞেস করুন। কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, তাহলে সামনে দেখেন। প্রশ্ন না থাকাটা এটা পরিতাপের বিষয়, প্রশ্ন তো থাকা উচিত, এখানে তো অনেক প্রশ্ন থাকা উচিত, কিন্তু নাই, তার মানে প্রশ্ন করার মতো করে আপনারা ধারণ করতে পারতেছেন না, প্রশ্ন করবেন। আচ্ছা, সবাই বুঝছেন পড়াটা? জি বুঝতে পারছি। জি আমাদের সমাজে কি খিয়ারের শর্তের প্রচলন আছে? জি আছে। জি আছে। আচ্ছা, তারপরে দেখেন ফি বায়ানি খিয়ার ওয়াসফি, অর্থাৎ খিয়ারে ওয়াসফের বয়ান সম্পর্কে। মিউট করে দেন, সকলে মিউট করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা মা খিয়ারে ওয়াসফ মানে কি? একটা হলো খিয়ারের শর্ত। খিয়ারের শর্তের মূল চিত্রায়নটা কেমন? যে আমি একটা পণ্য কিনলাম, এটা পছন্দের ভিত্তিতে, যদি এটা আমার ভালো লাগে 3 দিনের মধ্যে আমি বিক্রেতাকে জানাবো, পণ্যটা নিয়ে নিব, আর ভালো না লাগলে আমি এটা ফেরত দিয়ে দিব। অনেক সময় এমন হয় আমরা আমাদের পরিচিত দোকান থেকে 3-4টা 3 পিস নিয়ে আসি, যেটা ভালো লাগে সেটা রাখি আর বাকি 2টা ফেরত দিয়ে দিই। মোবাইল আনলাম, মোবাইলটা ব্যবহার করে দেখলাম, কোনো সেকেন্ড হ্যান্ড পণ্যের ক্ষেত্রে এটা বেশি হয়, ঠিক না? সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের ক্ষেত্রে হয়, আপনার কম্পিউটারের ক্ষেত্রে হয়, ডেস্কটপের ক্ষেত্রে হয়, মোবাইলের ক্ষেত্রে হয়, এই খেয়ারের শর্তের প্রচলনগুলো পাওয়া যায়। খেয়ারে ওয়াসফ এটা কি? এটা আমাদের বর্তমান সমাজে বহুল আলোচ্য বিষয়। সেটা হচ্ছে পণ্য আপনার যেই গুণে আপনি পণ্য কিনেছেন সেই গুণের উপর না পাওয়া। আপনি অনলাইনে একটা পণ্য অর্ডার করেছেন, হ্যাঁ, তো পণ্য বাসায় আসার পরে দেখলেন যে যেই বিবরণগুলো দেয়া ছিল পণ্যের গায়ে, সেই বিবরণগুলো নেই, এখানে উপস্থিত নেই পণ্যের ভেতর, পণ্যটা যেমন চেয়েছিলেন তেমন পাননি, গুণগত ত্রুটি রয়েছে, তাহলে সেটা হচ্ছে খিয়ারে ওয়াসফ। এখন দেখেন ফি বায়ানি খিয়ারিল ওয়াসফি ইযা বাআ মালান বিওয়াসফিন মারগুবিন, কেউ যদি কোনো সম্পদ বিক্রি করে বিওয়াসফিন মারগুবিন মানে কোনো প্রত্যাশিত গুণের উপর ভিত্তি করে কোনো সম্পদ বিক্রি করে, ফাযাহারাল মাবিউ খালিয়া আযালিকাল ওয়াসফি, এরপর যদি পণ্যটা ওই গুণ থেকে খালি হয়,
কানাল মুশতারি মুখায়্যারান, তখন ক্রেতা ইখতিয়ার পাবেন ইনশা ফাসাখাল বাইআ ওয়া ইনশা আখাযাহু বিজামিইস সামান। আলহামদুলিল্লাহ। ইয়ারহামুকাল্লাহ। ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইসলিহ বালাকুম। এটা তো দেখেন, তো ক্রেতা যদি বিসমিল্লাহ ফাযাহারাল মাবিউ খালিয়ান আন যালিকাল ওয়াসফি, ক্রেতা যদি আপনার ওই ওয়াসফ থেকে খালি পায় পণ্যটাকে, অর্থাৎ পণ্যে যে গুণ লেখা ছিল সেই গুণটা নেই, কানাল মুশতারি মুখায়্যারান, তখন ক্রেতা ইখতিয়ার পাবেন ইনশা ফাসাখাল বাইআ ওয়া ইনশা আখাযাহু বিজামিইস সামান আল মুসাম্মা, চাইলে তিনি বাইটা ফস করতে পারবেন, চাইলে তিনি ওই পণ্যটাকে তার যে রেট ওই রেটেই নিতে পারবেন। দুইটাই সুযোগ আছে তার জন্য। ওইসাম্মা হাদাল খিয়ারু খিয়ারুল ওয়াসফি, এই ধরনের অপশনকে বলা হয় আপনার খিয়ারুল ওয়াসফ। মাসালান লাউ বাআ বাকারাতান আলা আন্নাহা হালুবুন ফাযাহারাত গায়রা হালুবিন, কোন ব্যক্তি কোন গাভী বিক্রি করেছে যে গাভীটা দুধ দেয়, সে দুধ দেওয়ার ক্ষমতা আছে, তার সব গাভী দুধ দেওয়ার ক্ষমতা থাকে না। ফাযাহারাত গায়রা হালুবিন, তো নেওয়ার পরে দেখা গেল যে এটা তো আসলে দুধ দিতে পারে না। ইয়াকুনুল মুশতারি মুখায়্যারান, কারণ এখানে ক্রেতা যেই গুণের কারণে গাভীটা কিনেছে, যে প্রত্যাশিত গুণটা সেটাই পায়নি, তাহলে ক্রেতা এখানে খিয়ার পাবেন। ওয়াকাদা লাউ বাআ ফাসসান লাইলান আলা আন্নাহু ইয়াকুতুন আহমারু ফাযাহারা আসফারু ইউখায়্যারুল মুশতারি। এখানে কেউ কোনো আপনার ফাসসান মানে তো হচ্ছে যে আংটি, আংটিকেই তো বলে মনে হয় সম্ভবত, না? যে আংটির ভিতরে আপনার যে পাথরটা থাকে সেটাকে ফাস বলা হয়, এমনই খুব সম্ভবত, যদি আমি ভুল বলে না থাকি। তো ওই ফাসটা কেউ বিক্রি করলো, বিক্রি করে বললো যেটা লাল রঙের ইয়াকুতি পাথর, কারণ আংটির ভিতরে আপনার যে পাথরটা থাকে এটাই কিন্তু আংটির মূল আকর্ষণ। মানে যে আংটিগুলোতে এই পাথরগুলো থাকে এটাই মূল আকর্ষণ। এটা এক এক সময় এক এক কালার হয়ে থাকে আপনার। তো একটা আংটি বিক্রি করার সময় কেউ বলল যে এখানে যে ফার্স্ট আংটির ভিতরে যে পাথরটা এটা ইয়াকুতি পাথর এবং এটা লাল রঙের, কিন্তু ক্রেতা কেনার পরে দেখলো, ভালো করে খেয়াল করে দেখলো এটা হলুদ রঙের। তো তো ক্রেতা তো কিনতে চেয়েছিল লাল রঙের ইয়াকুতি পাথর, কিন্তু পেয়েছে হলুদ রঙের। ইউখায়্যারুল মুশতারি, এক্ষেত্রেও ক্রেতা খিয়ার পাবেন। অনেক সময় বাজারে এমন হতে পারে, আপনার একটা মোবাইল কিনেছেন আপনার ব্ল্যাক, কিন্তু বাসায় এসে দেখেন এটা রেড কালার, লাল কালার। তো লাল কালারের মোবাইল তো সাধারণত পুরুষরা ইউজ করে না, এটা মেয়েদের জন্য। তো এটা এই ধরনের মিস্টেক যদি হয় তাহলে আপনি খেয়ারে ওয়াসফের ভিত্তিতে এই মোবাইলটা ফেরত দিতে পারবেন। বুঝতে পারছেন? এরকম চিত্র, এরকম উদাহরণ আমাদের সমাজে অনেক, যেখানে খেয়ারে ওয়াসফের ভিত্তিতে আপনার ফেরত দেওয়ার অপরচুনিটি চলে আসে আমাদের সামনে। তো খিয়ারুল ওয়াসফি ইউরাসু, দেখেন খিয়ারের শর্তের বিপরীত খিয়ারে ওয়াসফ। খিয়ারুল ওয়াসফি ইউরাসু, যে খিয়ারুল ওয়াসফের ক্ষেত্রে আপনার উত্তরাধিকারী জারি হতে পারে। যেমন আগের উদাহরণটাই দেখেন না, যে কারো বাবা একটা আংটি কিনেছে, এই শর্তে যে আংটির ওই ফার্স্ট যে ভেতরের পাথরটা এটা লাল কালারের হবে, তো কিন্তু এটা হলুদ কালারের। তিনি এটা ফেরত দেওয়ার আগেই তিনি ইন্তেকাল করেছেন। তার ওয়ারিশরা চাইলে বাবা যে আংটিটা কিনেছেন সেটা ফেরত দিতে পারবেন, এই কথার উপর ভিত্তি করে যে আমার বাবা তো এখানে চেয়েছিলেন লাল পাথর, আপনি তো হলুদ পাথর দিয়েছেন, ওয়ারিশদের এই অধিকার থাকবে। তাহলে আমরা দেখলাম খিয়ারের শর্তে কোনো ওয়ারিশ নেই, কিন্তু মিরাস নেই, কিন্তু খিয়ারুল ওয়াসফের ক্ষেত্রে মিরাসদারি হয়। মাসালান, উদাহরণস্বরূপ, লাউ মাতাল মুশতারি আল্লাযী লাহু খিয়ারুল ওয়াসফি, যদি ওই মুশতারি মৃত্যুবরণ করে যার খেয়ারে ওয়াসফ রয়েছে, ফাযাহারাল মাবিউ খালিয়ান মিন যালিকাল ওয়াসফি, এরপর মাবিটা পাওয়া যায় ওই ওয়াসফ থেকে মুক্ত পাওয়া যায়, অর্থাৎ ওই গুণ মাবির মধ্যে না পাওয়া যায়, কানা লিল ওয়ারিসি হাক্কুল ফাসখি, তখন ওয়ারিসদের জন্য সেটা আপনার প্রত্যাহার করার হক বা অধিকার সাব্যস্ত হবে।
এরপরে দেখেন 312 নম্বর ধারায় বলা হচ্ছে আল মুশতারি আল্লাযী লাহু খিয়ারুল ওয়াসফি, যে ক্রেতার খিয়ারুল ওয়াসফ রয়েছে, ইদা তাসাররাফা ফিল মাবি, তিনি যদি পণ্যে কোনো ধরনের তাসাররুফ করেন, এমন তাসাররুফ আল মাল্লাকি, যেটা মালিকের তাসাররুফের মতো, বাতালা খিয়ারুহু, তার খিয়ারটা বাতিল হয়ে যাবে। যেমন আপনি একটা হুন্ডা কিনেছেন, আপনি কিনেছিলেন মনে করেন ব্লু, আপনি চেয়েছিলেন ব্লু, কিন্তু এরকম হলো যে উপরে কোনো পেকিং করা ছিল, আপনি খেয়াল করতে পারেননি, বাসায় আনার পরে দেখলেন যে সিটটা এটা ব্ল্যাক কালার, আপনি খেয়াল করেননি। তো এরকম যদি হয়, তা আপনি বাসায় এনে এটা তৎক্ষণাৎ ফেরত দিতে হবে। কিন্তু আপনি ফেরত না দিয়ে যদি বাস মাশাআল্লাহ হুন্ডা দিয়ে ঘুরতেছেন পুরো বিশ্ব, তার মানে আপনি হুন্ডা দিয়ে ঘুরতেছেন কি, আপনি কেমন ওই হুন্ডার মালিক। তো মালিকানার মতো কোনো আচরণ যদি আপনি করেন, তাহলে আপনার খিয়ারটা বাতিল হয়ে যাবে। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই। মাশাআল্লাহ আজকে অনেকে উপস্থিত আছেন, 4 জন, 5, 6, 7। ঠিক আছে, আমাদের সময় শেষ। সবাইকে অসংখ্য শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইয়াদ করেছেন সবাই? আচ্ছা, মাশাআল্লাহ। এখন তো আপনাদের সিরিয়াল হয়ে গেছে, আপনারা সিরিয়াল অনুযায়ী পড়েন, বলেন। তো সিরিয়াল হয়ে যে সমস্যাটা হয়েছে, যার সিরিয়াল সেই শুধুমাত্র ইয়াদ করে, বাকিরা মনে হয় ইয়াদ করে না। কারণ ধরবে না, ইয়াদ করে লাভ কি? আগে তো যে কোনো একজনকে ধরা হইতো, এই কারণে সবাই মোটামুটি ইয়াদ করে আসতো। এখন তো আপনারা এমনটা করবেন না। যার সিরিয়াল সে তো ইয়াদ করবেনই, বাকি সবাই কেউই মিস দিবেন না, ঠিক আছে? পড়া তো সহজ, এত কঠিনও না, এবং খুব ভালো করে বোঝানো হচ্ছে। মোটামুটি আপনাদের ক্লাসে ইয়াদ হয়ে যাওয়ার কথা। তারপরেও যদি কারো অস্পষ্টতা থাকে, তাহলে ভিডিও তো অবশ্যই থাকেই। তো এটা দেখে আপনারা দিনের একটা সময় ইনভেস্ট করবেন এই কিতাবের পেছনে, সবগুলো কিতাব। মনে হয় না 1 ঘন্টা ইনভেস্ট করলেই আপনাদের সমস্ত কিতাব ইয়াদ হয়ে যাবে। ঠিক আছে, আমাদের কতটুকু ছিল? 316 পর্যন্ত না? 315 16 300। আচ্ছা, 313 বলেন দেখি আজকে যার পড়া। আজকে কার সিরিয়াল? المرأة تابعة للزوج في المقام والزوج لا يكون تابعا لامرأته। স্ত্রী স্বামীর অনুগত হবে বিচারে, অবস্থান দিয়ে। والزوج لا يكون تابعا لامرأته। স্বামী তার স্ত্রীর অনুগামী তাবে হবে না অবস্থানের দিক দিয়ে। যেমন উদাহরণ বলা হয়েছিল, সাধারণত বিভিন্ন ক্ষেত্রে স্বামীর যে আদেশ বা স্বামীর যে
হুকুমগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে স্ত্রীকে স্বামীর অনুগত হতে হবে, অর্থাৎ তার কথাগুলো মানতে হবে, সেই অনুযায়ী চলতে হবে। বিষয়টি এমন হবে না যে স্ত্রী যেভাবে চলবে বা কোনো বিষয়ে এমন কোনো সিদ্ধান্ত নেবে যে বিষয়ে স্বামীকে স্ত্রীর অনুগামী হতে হবে, বরং স্ত্রীকেই সব ক্ষেত্রে স্বামীর অনুগামী হতে হবে। যেমন বসবাসের ক্ষেত্রে যদি স্বামী বলে যে গ্রামেই থাকতে হবে, গ্রামের বাড়িতেই থাকতে হবে, কিন্তু স্ত্রী যদি এক্ষেত্রে জিদ করে বসে যে না শহরেই বাসা নিয়ে থাকবো, তাহলে এক্ষেত্রে তার কথা মানা হবে না, বরং স্ত্রী স্বামীর অনুগামী হবে এবং স্বামীর কথাই তাকে মানতে হবে। আচ্ছা, ঠিক আছে। এক্ষেত্রে যেটা সবচেয়ে বড় আমাদের খেয়াল রাখার বিষয় সেটা হচ্ছে কুফু মিলানো। অর্থাৎ কেউ যদি কুফু মিলিয়ে বিয়ে করে তাহলে স্ত্রী মানে কুফু মিললে কিন্তু তখন স্ত্রীর কিন্তু এরকম এক্সট্রা কোনো দাবি থাকবে না যেটা কিনা স্বামীর সাধ্যের বাহিরে। তো সমাজে যে ঝগড়াঝাঁটিগুলা হয় স্বামী স্ত্রীর মধ্যে, এটা মেজরিটি সমস্যাটা এই কারণে হয় মানুষ কুফু মিলিয়ে বিয়ে করে না। কোনো একটা মেয়েকে দেখছে যেটা ইংরেজিতে বলে ক্রাশ খাওয়া, এরকম নাকি ক্রাশ খায়, তো পরে ওই মেয়ের পেছনে লেগে মেয়েটাকে বিয়ে করে, কিন্তু কুফুর দিকে খেয়াল করে না, জাস্ট চেহারা ভাল লাগছে দেখে বিয়ে করে নেয় এবং বাবা মাকেও জানায় না। তো এই কুফু মিল না থাকার কারণে তখন বিয়ের পর কয়েকটা দিন খুবই আমোদ ফুর্তি হয়, কিন্তু যখন দেখা যায় যে উভয়ের মন মিল হচ্ছে না, ঠিক আছে, দুজন দুই রকম জিনিস চাচ্ছে, কুফু মিল হচ্ছে না, তখনই ঝগড়াটা শুরু হয়। এই জন্য কেউ যদি কুফু মিলে বিয়ে করে তাহলে ঝগড়ার সময়টা থাকে না। ঠিক আছে। আচ্ছা, এরপর 316 সবাই বলেন দেখি। আল মুরসালু কাল বিসমিল্লাহির রহমানির রহিম। আল মুরসালু কাল মুসনাদ ফিল ইহতিজাজ। মুরসাল এই জিনিস এটা মুরসাল দলিলের মতন হজ্জাত মুসনাদ ফিল ইহতিজাজ, অর্থাৎ মুসনাদ হাদিসটাও মুরসাল হাদিসটা মুসনাদের মতোই। মুত্তাসিল অর্থাৎ ধারাবাহিকভাবে দলিল মুত্তাসিল গ্রহণের ক্ষেত্রে মুসনাদটা মুরসালটা মুসনাদের মতো হাদিসটা। হাদিসে মুরসাল বলা হয়েছিল যার ভিতরে কোন রাবীর নাম বাদ পড়ে যায়, ইনকিতা হয়ে যায়, সেই হাদিসকে হাদিসে মুরসাল। অর্থাৎ কোন রাবীর নাম যদি বাদ পড়ে যায় সেক্ষেত্রে সেই হাদিসটি হাদিসে মুরসাল হিসাবে পরিচিতি লাভ করে। আচ্ছা, তাহলে আজকে আমরা সামনে পড়ি 317 থেকে, না? হ্যাঁ, পড়েন দেখি। মাসাজিদু লিল্লাহি বিমানজিলাতিল কাবা। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। 317 নং কায়দা। আল মাসাজিদু লিল্লাহি বিমানজিলাতিল কাবা। আল মাসাজিদু লিল্লাহ বিমানজিলাতিল কাবা। তো আল মাসাজিদু লিল্লাহ আল্লাহ তাআলার মসজিদ। তো লিল্লাহ উল্লেখ করছে কারণ কিছু মসজিদ আছে যেগুলো আল্লাহ তাআলার উদ্দেশ্যে বানানো হয়, আবার অন্যান্য ধর্মের মানুষ আছেন তারাও এরকম সিজদার জায়গা বানায়। ঠিক আছে। তো এখানে মাসাজিদ দ্বারা শুধুমাত্র আল্লাহ তাআলা দিকে খাস করা হয়েছে, যে সমস্ত জায়গা শুধুমাত্র আল্লাহ তাআলাকে সিজদার জন্যই বানানো হয় বা যেটাকে শরঈ মসজিদ বলা হয়। তো আল মাসাজিদু লিল্লাহ শরঈ মসজিদগুলা বিমানজিলাতিল কাবা, এটা কাবা শরীফের মতন। এখন শরীয়ত যে মসজিদগুলো আমরা দেখি আমাদের সমাজে, এগুলো কাবা শরীফের মতো। এখন কাবা শরীফের মতো দ্বারা কি উদ্দেশ্য? অর্থাৎ সম্মান এবং বিধিবিধানের দিক দিয়ে, ঠিক আছে, সম্মান এবং বিধিবিধানের দিক দিয়ে কাবা শরীফের যে হুকুম সাধারণ মসজিদের একই হুকুম। অর্থাৎ কাবা শরীফে যে কাজগুলো আমরা করি না সেই কাজগুলো সাধারণ মসজিদেও করা যাবে না, উভয়টার হুকুম এক। এমন না যে কাবা শরীফ সেখানে আমরা করলাম না কিন্তু নর্মাল মসজিদে গিয়ে করলাম, তো উভয়ের হুকুম একই হবে। তো সুতরাং যে কাজগুলো কাবা শরীফে করা যায় না, যেরকম কাবার একটা তাজিম আছে, তেমনিভাবে সাধারণ মসজিদগুলো এগুলোর তাজিম করতে হবে। তো সাধারণ কি কি করা যায় না, যেমন মনে করেন মসজিদকে ইবাদতের জন্য খাস করা, কাবা শরীফ যেরকম ইবাদতের সাথে খাস, অর্থাৎ কাবা শরীফে মানুষ যে যায় শুধুমাত্র ইবাদত করার জন্যই যায়, তেমনিভাবে আমরা যে মসজিদে যাব মসজিদে শুধু ইবাদত করার জন্যই যাব। অনেকে আছে মসজিদে যায় রেস্ট নেওয়ার জন্য, তো রেস্ট নেওয়ার জন্য মসজিদে
যাওয়া উচিত না। ইবাদতের জন্য যাবে, ইবাদত করা শেষ হইলে তখন অল্প সময় রেস্ট নিতে পারে, ওটা কোনো ব্যাপার না। কিন্তু শুধু রেস্ট নেওয়ার উদ্দেশ্যে, আবার অনেকে মসজিদে যায় ইস্তেঞ্জা করার উদ্দেশ্যে, এটা উচিত না। ইস্তেঞ্জা মসজিদের বাইরে হলে সমস্যা নেই, কিন্তু মূলত আমাদের যাওয়া যাওয়া উদ্দেশ্য হবে ইবাদতের জন্য, যে আমি ইবাদত করতে যাব এবং গিয়ে তখন হয়তো একটু কিছুক্ষণ রেস্ট নিলাম ইবাদত করা শেষ হইলে। তারপরে পায়খানা পেশাব করা, মসজিদের ভিতরে পায়খানা পেশাব করা যাবে না, মসজিদের বাহিরে করতে হবে। আর সাধারণত আমাদের দেশের টয়লেটগুলো মসজিদের বাহিরে হয়ে থাকে। তো এমনকি মসজিদের অনেক মসজিদ আছে যেগুলোর একটা বারান্দা থাকে, উঠান বলা হয়। তো এই মসজিদের বারান্দাতেও, যদিও এটা মসজিদের হুকুমে না, কিন্তু মসজিদের বারান্দাতেও পায়খানা পেশাব করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে মনে করেন দুনিয়াবি কথাবার্তা বলা খুবই মানে বর্তমানে একটা আম ব্যাপার হয়ে গেছে। মসজিদে গেলেই মানুষ কি করে, দুনিয়াবি কথাবার্তা শুরু করে দেয়। মসজিদে দুনিয়াবি কথা বলা জায়েজ নেই। অর্থাৎ কাবা শরীফে যেরকম দুনিয়াবি কাজ করা জায়েজ নেই, এখন তো কাবা শরীফটাকে মানুষ আম করে ফেলছে, সেখানে গিয়েও তারা সেলফি তোলে। তো এটা একদম একটি নাজায়েজ কাজ হবে। অর্থাৎ মসজিদগুলো শুধুমাত্র আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ইবাদতের জন্য, তো অন্য কোনো কাজে মসজিদে যাওয়া কি হবে না, জায়েজ হবে না। দুনিয়াবি কথা বলা যাবে না মসজিদে গিয়ে, স্ত্রী সহবাস করা যাবে না মসজিদে গিয়ে। হ্যাঁ, অনেক মসজিদে আছে মসজিদের পাশে মেস। তো এখন আম, যদি এরকম কোথাও হয় যে মসজিদের পাশে মেস অথবা মসজিদের ভেতরে কোনো হুজুরকে রুম দেওয়া হয়েছে থাকার জন্য, তো সাধারণত হুজুরদের রুমগুলো দেওয়া হয় মসজিদের ভেতরেই। তো এজন্য হুজুররা কখনোই আহলিয়া নিয়ে বা স্ত্রীকে নিয়ে ওই রুমে যাবেন না, অথবা শরীয়ত পরিপন্থী কোনো কাজ, মানে যেটা মসজিদে করা যায় না, সেটা করবেন না। তেমনিভাবে জুনুবি অবস্থা, কারো জুনুবি অবস্থা, কেউ ফরজ গোসল অবস্থায় আছে, অথবা কেউ কোনো মহিলা হায়াজ অবস্থায় আছে, এই অবস্থায় মসজিদে প্রবেশ করা যাবে না, ঠিক আছে। তো এই কাজগুলো করা যাবে না, কেন করা যাবে না? কারণ এই কাজগুলো যেরকম কাবা শরীফের ক্ষেত্রে করা যায় না, তো এই কাজগুলো মসজিদের ক্ষেত্রেও করা যায় না, ঠিক আছে, উভয়টা অনুমতি নেই। তো এখানে হচ্ছে কোন কাজগুলো করা যাবে না এটা আমরা বললাম। এখন হচ্ছে আরো কিছু বিষয় আমরা খেয়াল রাখতে পারি যেগুলো আমাদের নবীজি করেছেন, যে মসজিদে যাওয়ার সুন্নত। মসজিদে যাওয়ার অনেকগুলো সুন্নত আছে। যেমন প্রথম হচ্ছে মসজিদে ঢোকার পূর্বে বিসমিল্লাহ বলা, হ্যাঁ, তারপরে দুরূদ শরীফ পাঠ করা মসজিদে ঢোকার পূর্বে, তারপরে দোয়া পড়া আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এরপরে মসজিদের এ হলো মসজিদের ঢোকা। এরপর আবার বের হওয়ার সময় আগে বাম পা রাখা, ঠিক আছে। এরপরে মসজিদের ভিতরে মসজিদ মসজিদ থেকে বের হওয়ার সময় প্রথমে ডান পায়ে জুতা পরা, তারপরে বাম পায়ে, এরপরে বাম পায়ে পড়া, তারপরে তাড়াহুড়া করে মসজিদে না যাওয়া, ঠিক আছে। অনেকে আছে যে নামাজের টাইম অন্য কোনো খবর নেই, যখন জামাত দাঁড়াইছে তখন সে দৌড়াদৌড়ি করে মসজিদে যাচ্ছে, তো এটা উচিত না। কারণ আপনি যে দৌড়াদৌড়ি করে মসজিদে গেলেন, আপনি কিন্তু উত্তেজিত হয়ে আছেন, অর্থাৎ আপনার হৃৎপিণ্ড কিন্তু লাফাচ্ছে। তো তখন আপনি যদি নামাজে দাঁড়ান, তো মোস্ট প্রবাবলি সম্ভাবনা আছে যে আপনি হয়তো তাড়াহুড়া করতে গিয়ে একটি ছেড়ে দিবেন, তাহরিমা ছেড়ে দিবেন, বা একবার তাকবীর বলবেন, তখন কিন্তু পুরো নামাজটি বাতিল হয়ে যাবে, অথবা নামাজের মধ্যে খুশু আসবে না এই হওয়ার কারণে। এজন্য তাড়াহুড়া করে মসজিদে না যাওয়া, বরং আগে থেকেই ধীরে ধীরে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া, যেটা আমাদের নবীজি করতেন। তারপরে যেটা বললাম মসজিদ দুনিয়ায় কথাবার্তা না বলা, তারপরে হচ্ছে শরীরে বা মুখে দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ না করা। এটা আমাদের সমাজের মানুষ একদমই খেয়াল করে না। দেখা যায় যে খাবার খেয়েই মসজিদে দৌড় দেয় এবং তার মুখ থেকে পেঁয়াজের গন্ধ আসতে থাকে। আবার বেশিরভাগ মানুষ কি করে, কর্মরত অবস্থায় তার ঘামের জামা নিয়ে মসজিদে প্রবেশ করে ফেলে। আবার অনেকে লুঙ্গি অনেকদিন ধরে ইউজ করতেছে, আধোয়া গন্ধ, সেটা নিয়ে মসজিদে প্রবেশ করে ফেলে। এটা একদমই অনুচিত, এটা একদমই করা যাবে না। বরং নামাজের জন্য আলাদা কাপড় থাকা উচিত, ঠিক আছে। অর্থাৎ আমি শুধু মসজিদে যাওয়ার সময় একটি কাপড় রাখবো, শুধু মসজিদে যাওয়ার সময় জামাটা পরবো, আবার মসজিদ থেকে এসে আমি আমার নর্মাল জামা পরে নিব, এটাই হচ্ছে সবচেয়ে সুন্দর। তাহলে এর মাধ্যমে নিজের ইবাদতটা যেরকম সুন্দর হয়, আশেপাশের মানুষরাও কমফোর্ট ফিল করে ইবাদতের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে আমাদের কি বললাম, মুখে বা শরীরে দুর্গন্ধ না নিয়ে মসজিদে দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ না করা, ঠিক আছে। এরপর আবার জুমার সময় তো অনেকগুলো সুন্নত আছে। জুমার নামাজের পরে, মানে জুমার আজান হওয়ার পরে বেচাকেনা বন্ধ রাখা, এটাও একটি মসজিদের আদব, ঠিক আছে। তো অনেকে দেখা যায়, বেশিরভাগই দেখা যায় জুমার দিন কি করে, বেচাকেনা শুরু করে দেয়। এটা একদমই অনুচিত একটা কাজ এবং হারাম একটি কাজ হবে, ঠিক আছে। এরপর আবার জুমার দিন যখন খুতবা শুরু হয়, অনেকে খুতবা না শুনে কথাবার্তা বলে, এটাও সম্পূর্ণ হারাম একটি কাজ। খুতবা শোনাটা ওয়াজিব, তখন কথা বলা কি নেই, জায়েজ নেই। তারপরে মসজিদে মোবাইল ব্যবহার করা এটা খুবই বর্তমানে আম হয়ে গেছে।
তাহলে মসজিদে মোবাইল ব্যবহার করা, তো এটাও একটি অমার্জনীয় অপরাধ, ঠিক আছে। কারণ মোবাইল কিন্তু প্রয়োজনীয় কোনো ব্যাপার না যে এটা না চাইলে একদম হয়ে যাবে, হ্যাঁ, খাবার হজম হবে না, এরকম তো কোনো বিষয় না। মোবাইলটা হচ্ছে একটি অপশনাল বিষয়। মসজিদে গিয়ে মোবাইল না চালিয়েও থাকা যায়। তো অতএব মসজিদে গিয়ে বিনা প্রয়োজনে মোবাইল চালানো এটা একদমই জায়েজ নেই। যদি এমন হয় যে ফোন আসছে, তখন ফোনটা আপনি কেটে দেওয়ার জন্য মোবাইলটা বের করেন, ওটা সমস্যা নেই। বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে যে সকল মাদ্রাসা, কিছু কিছু মাদ্রাসা আছে যেগুলো মাদ্রাসার সাথেই মসজিদ লাগানো এবং ছাত্রদেরকে ওই মসজিদে থাকার ব্যবস্থা করা হয়েছে। তো ওই সমস্ত মাদ্রাসায় দেখা যায় মসজিদের অনেক বেশি পরিমাণে অবমাননা হয়। তো এই জন্য আমরা যারা আছি এবং মসজিদে আমরা এই কাজগুলো দেখি, আমরা তাদেরকে এরকম নিষেধ করব। ছাত্ররা যেন এবাদতের বাহিরে বা পড়াশোনার একটা জরুরতের মধ্যে পড়ে, তো পড়াশোনার বাহিরে ভিন্ন কোনো কাজ এটা যেন ছাত্ররা না করে, এটা আমরা তাদেরকে সতর্ক করব। তারপরে নামাজরত ব্যক্তির সামনে দিয়ে আসা যাওয়া করা, এটাও অনুচিত একটা কাজ এবং মসজিদের আদবের পরিপন্থী একটি কাজ। তো আমরা কিছু জিনিস দেখলাম মসজিদের আদব সম্পর্কে, তো সবাই আমরা এগুলো ইয়াদ করব এবং কাউকে যদি আদব পরিপন্থী কোনো কিছু দেখি তাহলে আমরা এখন থেকে তাদেরকে সতর্ক করার চেষ্টা করব। এরপরে 318 বলেন দেখি। المسلم مأمور بأن يدفع سبب الهلاك عن نفسه 318 নং কায়দা, আল মুসলিমু মা'মুরুন বিআন ইয়াদফা সাবাবাল হালাকি আন নাফসিহি। আল মুসলিমু মা'মুরুন, আল মুসলিমু মুসলিমগণ, মা'মুরুন আদেশপ্রাপ্ত, তাদেরকে আদেশ করা হয়েছে, বিআন যে, ইয়াদফা তারা দূর করবে, সাবাবাল হালাক ধ্বংসের কারণ, তারা ধ্বংসের কারণকে বা ধ্বংসের উপকরণকে দূর করবে, আন নাফসিহি নিজের থেকে। তো আল মুসলিমু মা'মুরুন বিআন ইয়াদফা সাবাবাল হালাকি আন নাফসিহি, মুসলমানরা আদেশপ্রাপ্ত হয়েছে যেন তারা ধ্বংসের উপকরণ নিজের থেকে দূর করে, ঠিক আছে। তাহলে ধ্বংসের উপকরণ দ্বারা কি উদ্দেশ্য, অর্থাৎ এমন কোনো কারণ পাওয়া গেছে যে মানুষ মৃত্যু শয্যায় চলে যাবে, হ্যাঁ, কোনো মুসলমানের ব্যাপারে এমন কোনো জিনিস দেখা গেল যে সে মৃত্যু শয্যায়, মানে সে মারা যাবে, তার একটা হালাকের কারণ চলে আসছে, মানে জিনিসটা হইলে সে মারা যাচ্ছে। তো এমন যদি হয় তাহলে একটা কথা আছে বাংলায় বলে যে জান বাঁচানো ফরজ। তো জান বাঁচানো ফরজ, এটা আসলেই জান বাঁচানো একটা ফরজ। তো যদি কোনো মুসলমানের জান আশঙ্কাযুক্ত হয়ে যায় তাহলে যে কোনো উপায়ে তার জান বাঁচানোর জন্য যত রকম উপায় অবলম্বন করা যায় সমস্ত উপায় অবলম্বন করাটা তখন জায়েজ হয়ে যায়, ঠিক আছে। যেমন কোনো কোনো মানুষ দেখলেন যে সে, হ্যাঁ, জুলুমের মধ্যে পড়ে গেছে। এখন ব্যাপারটা এরকম যে আপনি যদি কিছু মিথ্যা বলেন তাহলে তার এই মানে থেকে বেঁচে যায়। হ্যাঁ, কেউ মনে করেন তাকে খুন করতে যাচ্ছে, তা আপনি ব্যাপারটা এমন হইলো যে আপনি যদি কোনো মিথ্যা বলে দেন তাহলে সে খুন থেকে বেঁচে যাবে, ওই মুসলমানটা মৃত্যু থেকে বেঁচে যাবে, তখন ওই মিথ্যা বলাটা জায়েজ হয়ে যায়, ঠিক আছে। তো জান বাঁচানো হচ্ছে ফরজ। তাহলে যখন কোনো মুসলমানের জীবন আশঙ্কাজনক অবস্থা দেখা দিবে এবং এমন কোনো পন্থা তখন সামনে আসবে যে এই পন্থাটা নরমালি নাজায়েজ, কিন্তু এই পন্থাটা অবলম্বন করলে তার জীবন বেঁচে যাবে, তখন ওই পন্থাটাই তাকে অবলম্বন করানো হবে, ঠিক আছে, এবং তার জীবনটা বাঁচিয়ে দেওয়া হবে। তো এটাই বলছে যে যে কোনো উপায়ে মুসলমানগণ তার জীবনকে বাঁচানো বা তার ধ্বংসের উপকরণ দূর করা, এটার জন্য মানুষ যে কোনো মুসলমান আদেশপ্রাপ্ত বা অনুমোদন প্রাপ্ত, সবার জন্য অনুমোদন আছে, ঠিক আছে। তো এর দ্বারা এটাও বোঝা যায় যে নিজের জানকে ধ্বংসের মধ্যে ফেলা বা যেটাকে বলে আত্মহত্যা এটি একটি হারাম একটি কাজ, কবিরা গুনাহ। তো এই কায়দা থেকে এটা বোঝা যায় মাফহুমে মুখালাফ হিসাবে। তো মানুষ যেরকম নিজেকে বা অপরকে তার জান হালাকত থেকে দূর করার আদেশপ্রাপ্ত, তেমনিভাবে মানুষ নিজের জানকেও মানে নিজে হালাকত থেকে দূর করার আদেশপ্রাপ্ত। তাহলে নিজেকে হালাকতের মধ্যে ফেলা যাবে না, ঠিক আছে, ইচ্ছা করে হোক, অনিচ্ছাকৃতভাবে তো কেউ চায়ও না, ইচ্ছাকৃতভাবে নিজেকে কোনো রকম হালাকতের মধ্যে ফেলা যাবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে 319 নং কায়দা, আল মুসলিমুনা ইনদা শুরুতিহিম। আল মুসলিমুনা ইনদা শুরুতিহিম, মুসলমানগণ তাদের শর্ত পালনে বাধ্য। ইনদা শুরুতিহিম, মুসলমানগণ তাদের শর্ত পালনে বাধ্য। তো
মুসলমানগণ শর্ত পালনে বাধ্য দ্বারা কি উদ্দেশ্য? অর্থাৎ কোন মুসলমান যখন কোনো একটা শর্ত দেবে তখন ওই শর্ত পালন করা মুসলমানদের জন্য আবশ্যক হয়ে যায়। ঠিক আছে? তো নরমালি যে কোনো রকম শর্ত, এই শর্ত পালন করা মুসলমানদের জন্য কি হয়ে যায়? আবশ্যক হয়ে যায়। এখন যদি শর্ত তো অনেক রকম হইতে পারে। কেউ আছে যে হারামের সাথে কোনো একটা শর্ত করলো, যেমন অনেকে আছে তালাকের সাথে শর্ত করে, যে স্ত্রীকে বলে যে তুমি যদি অমুক পুরুষের সাথে কথা বলো তাহলে তুমি তালাক। তাহলে সে একটা শর্ত করলো, হ্যাঁ, যে অমুক অমুক পুরুষের সাথে কথা বলা, তাহলে যখন মেয়েটা ওই পুরুষের সাথে কথা বলবে তখন কি হয়ে যাবে? অটোমেটিক ভাবে তালাক হয়ে যাবে। তো এরকম তালাক হোক বা যে কোনো বিষয় হোক বা যে কোনো শর্ত হোক, হ্যাঁ, কাউকে আপনি নিরাপত্তার শর্ত দিলেন যে তুমি যদি আমার জন্য কাজটা করে দাও তাহলে আমি তোমাকে নিরাপত্তা দেব। তাহলে এই নিরাপত্তার শর্ত দেওয়া হইলো। তো যখন লোকটা কাজটা করে দেবে তখন আপনার জন্য আবশ্যক হবে তার নিরাপত্তা দেওয়া। ঠিক আছে? তো এই জন্য শর্ত পালন করা কি আবশ্যক। আল মুসলিমুন ইনদা শুরুতিহিম, মুসলমানদের জন্য শর্ত পালন করা আবশ্যক। ঠিক আছে, এতটুকু থাকতে পারে, সবাই ইয়াদ করবেন। আমরা কিছু নস দেখি এ পর্যায়ে। আমরা গতকাল দেখেছিলাম, কি দেখেছিলাম মনে আছে? আমরা গতকাল দেখেছিলাম মদ পান করার ব্যাপারে, তাই না? মদ 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 পান করা এটা খুবই জঘন্যতম একটি অপরাধ, এটা আমরা দেখেছিলাম। তো আজকে আমরা আরো কিছু দেখব। আচ্ছা, চোরের শাস্তি কি আপনাদের গেছিল? চোরকে কোন শাস্তি দেওয়া হবে? সম্ভবত যায় না, তো গেছিল। চোরের শাস্তি গেছিল? সন্দেহ হচ্ছে কিছু কিনা। আচ্ছা, তাহলে আমি আজকে চোরের শাস্তি নিয়ে আলোচনা করি। ঠিক আছে, চোর সংক্রান্ত আলোচনা করব আমরা। তো চোর সংক্রান্ত যে আয়াতটা আমরা পাই সেটা হচ্ছে সূরা মাইদার 38 নং আয়াত। 38 এবং 39 উভয়টা চুরি সম্পর্কে। তো এখানে আল্লাহ তাআলা বলেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালা মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। এরপর আল্লাহ তাআলা বলেন ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রাহিম। যে পুরুষ চুরি করে এবং যে নারী চুরি করে তাদের হাত কেটে দাও তাদের কৃতকর্মের সাজা হিসেবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হুঁশিয়ারি। আল্লাহ তাআলা পরাক্রান্ত এবং আল্লাহ তাআলা জ্ঞানী। ঠিক আছে, এরপরে 39 মাইদা, হ্যাঁ মাইদা 38-39। এরপর আল্লাহ তাআলা বলেন অতঃপর যে ব্যক্তি তাওবা করে সেই অত্যাচারের পর এবং সে সংশোধিত হয়, তো আল্লাহ তাআলা তার তাওবা কবুল করবেন। তাহলে চোরকে এরকম হাত কেটে শাস্তি দেওয়া হবে আর কি। তো নরমালি এটা কখন দেওয়া হবে? যখন রাষ্ট্রটা হবে দারুল ইসলাম। যদি রাষ্ট্র দারুল ইসলাম না হয় তখন আপনি যদি কারো হাত কেটে দেন তাহলে উল্টা আপনার উপরে জরিমানা আসবে। তাই জন্য খুবই খেয়াল করার বিষয়। চোরকে শাস্তি দিতে হবে ঠিক আছে, তবে সেটা দারুল ইসলাম হিসেবে। আর দারুল ইসলাম না হয় তখন হাত কাটা যাবে না, তবে সামাজিকভাবে যে শাস্তিটা দেওয়া হয় সেটাই দেওয়া হবে। এই ব্যাপারে আবু দাউদ শরীফের হাদিস আমরা পাই। আবু দাউদ শরীফের 4380 নং হাদিস। ঠিক আছে, 4380 নং হাদিস। عن أبي أمية المخزومي أن النبي صلى الله عليه وسلم أتي بلص قد اعترف اعترافا ولم يوجد معه متاع فقال رسول الله صلى الله عليه وسلم ما إخالك سرقت؟ قال بلى فأعاد عليه مرتين أو ثلاثا فأمر به فقطع وجيء به فقال استغفر الله وتب إليه فقال أستغفر الله وأتوب إليه فقال اللهم تب عليه ثلاثا। তো আবু উমাইয়া মাখজুমি থেকে বর্ণিত, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক চোরকে ধরে আনা হলো। সে চুরির কথা স্বীকার করলো, কিন্তু তার নিকট চুরিকৃত কোনো মাল পাওয়া গেল না। ফলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কি চুরি করেছো? জবাবে সে হ্যাঁ বলল। এভাবে আরেকবার বা তিনবার জিজ্ঞাসা করলেন। সে প্রতিবারই উত্তরে হ্যাঁ স্বীকার করলো।
অতঃপর তার হাত কাটার নির্দেশ দিলেন। নির্দেশ পালন করে তাকে আবার দরবারে নিয়ে আসা হলো। তখন নবীজি বললেন, তুমি ইস্তেগফার পড়ো এবং তাওবা করো। সঙ্গে সঙ্গে সে ইস্তেগফার পড়লো এবং আল্লাহর নিকট তাওবা করলো। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, তুমি তার তাওবা কবুল করে নাও। তিনি 3 বার এই সুপারিশটি করলেন। ঠিক আছে, এইগুলো হচ্ছে চুরির শাস্তি। এখন হচ্ছে আমরা দেখব ডাকাতির শাস্তি। চুরি এবং ডাকাতি কিন্তু ভিন্ন জিনিস। চুরি হচ্ছে কারো অগোচরে মাল নিয়ে নেওয়া, আর ডাকাতি হচ্ছে জেনে বুঝে তাকে জোর জবরদস্তি করে মাল নিয়ে নেওয়া। ডাকাতির হুকুম কি? সূরা মাইদার 33 নং আয়াত, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। তো যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে সংগ্রাম করে এবং দেশে হাঙ্গামা সৃষ্টি করতে সচেষ্ট হয়, তাদের শাস্তি হচ্ছে এই যে তাদেরকে হত্যা করা হবে, অথবা শূলিতে চড়ানো হবে, অথবা তাদের হস্তবৎসমূহকে বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে, অথবা তাদেরকে দেশ থেকে বহিষ্কার করা হবে। এটি হলো তাদের জন্য দুনিয়াবী লাঞ্ছনা এবং পরকালে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। তাহলে ডাকাত যারা আছে তাদেরকে 4 প্রকারের কোন এক প্রকারের শাস্তি দেওয়া হবে। যদি ডাকাত এমন হয় যে সে মানুষের জানের জন্য খতরা হয়ে গেছে, সে শুধু জোর করে নেয়ই না, বরং নেওয়ার সাথে সাথে মানুষটাকে খুন করে দেয়। তো ডাকাত এরকম 4 প্রকার হয়, যারা এরকম খুন করে দেয়। ঠিক আছে, আর দ্বিতীয় প্রকার হইলো যারা খুন করে না আহত করে। তৃতীয় প্রকার হইলো যে তারা ত্রাস সৃষ্টি করে রাখছে। আর চতুর্থ প্রকার হইলো যারা এরকম ডাকাতি করে তবে কারো কোনো ক্ষতি করে না। ঠিক আছে, এখন ওই অবস্থা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যদি অতিরিক্ত খারাপ ডাকাত হয় তাকে হত্যা করা হবে, হ্যাঁ, অথবা শূলিতে চড়ানো হবে। আর যদি নর্মাল ডাকাত হয় যে মানুষকে আহত করে, তাহলে তার হস্তবৎ সমূহকে বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে। ঠিক আছে, ডান হাত বাম পা অথবা বাম হাত ডান পা, এভাবে বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে। ঠিক আছে, আর যদি এমন হয় যে সে মানুষের কোনো ক্ষতি করে না, তো তাকে দেশান্তর করে দেওয়া হবে, অথবা হালকা তাজির পিটাই, হ্যাঁ, তাকে দেওয়া হবে। এ সম্পর্কে একটি হাদিস আমরা দেখি মুসলিম শরীফের 4445 নং হাদিস। 4445 নং হাদিস। عن أنس بن مالك أن ناسا من عرينة قدموا على رسول الله صلى الله عليه وسلم المدينة فاجتووها فقال لهم رسول الله إن شئتم أن تخرجوا إلى إبل الصدقة فتشربوا من ألبانها وأبوالها ففعلوا فصحوا ثم مالوا على الرعاء فقتلوهم وارتدوا عن الإسلام وساقوا ذود رسول الله صلى الله عليه وسلم فبلغ ذلك النبي صلى الله عليه وسلم فبعث في أثرهم فأتي بهم فقطع أيديهم وأرجلهم واستمل أعينهم وتركهم في الحرة حتى ماتوا। হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, উরেনা গোত্রের কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট দরবারে মদিনা আগমন করলো, কিন্তু মদিনার আবহাওয়া তাদের অনুকূল না হওয়ায় তারা অসুস্থ হয়ে পড়ল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মদিনার বাইরে গিয়ে সদকার উটের দুধ এবং পেশাব পান করার পরামর্শ দেন। পরামর্শ মোতাবেক তারা এরূপ করলে সুস্থ হয়ে যায়। অতঃপর তারা উটের রাখালদের উপর হামলা করে, তাদেরকে হত্যা করে এবং উটগুলো ছিনিয়ে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকটে এই সংবাদ পৌঁছালে তিনি তাদেরকে গ্রেফতার করার জন্য একটি সেনাদল প্রেরণ করেন। তাদেরকে গ্রেফতার করে আনা হয়, অতঃপর তাদের হাত পা কর্তন করে দেওয়া হয়, তাদের চোখ উপড়ে ফেলা হয় এবং তাদেরকে উত্তপ্ত বালুকাময় স্থানে ফেলে রাখা হয়, এমনকি তারা মৃত্যুবরণ করে। এই গেল। এখন হচ্ছে আমরা দেখব সমাজে এটা খুবই হয়, কোনো সতী নারী, হ্যাঁ, তার উপর অপবাদ আরোপ করা হয় যে সে জিনা করছে। তো সতী নারীর উপর অপবাদ আরোপ করার হুকুম কি? তো এই সম্পর্কে সূরা নূরের 4 নং আয়াত, হ্যাঁ, সূরা নূর 4 নং আয়াত, والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। যারা সতীসাধী নারীর উপর অপবাদ আরোপ করে অতঃপর সপক্ষে 4 জন পুরুষ সাক্ষী উপস্থিত করতে পারে না, তাদেরকে 80টি বেত্রাঘাত করবে এবং কখনো তাদের সাক্ষ্যকে কবুল করবে না। তাহলে কোনো লোক যদি কোনো মেয়ের ব্যাপারে অপবাদ আনে যে মেয়েটা জিনা করছে, তাহলে তাকে 4 জন পুরুষ সাক্ষী আনতে হবে। ঠিক আছে, 4 জন পুরুষ সাক্ষী আনতে হবে। যদি সে 4 জন পুরুষ সাক্ষী আনতে না পারে,
তাহলে উল্টা তাকেই 80টা পিটাই দেওয়া হবে এবং সেই সাথে তার সামনে থেকে তার আর কোনো বিচার কবুল করা হবে না। ঠিক আছে? এমনিভাবে একটি হাদিস আমরা পড়ে নিই। মুসলিম শরীফের 4401 নং হাদিস, 4401 নং হাদিস। হাদ্দাসানি আবু হুরায়রা قال قال أبو القاسم صلى الله عليه وسلم من قذف مملوكه بالزنا يقام عليه الحد يوم القيامة إلا أن يكون كما قال। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন আবুল কাসিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবুল কাসিম মানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন যে ব্যক্তি তার অধীনস্থ দাস দাসীকে ব্যভিচারের অপবাদ দিবে, কিয়ামত দিবসে তাকে অপবাদের শাস্তি প্রদান করা হবে। তবে হ্যাঁ, যদি সে সত্যিই অপরাধী হয় তাহলে ভিন্ন কথা। তাহলে কোনো নারীর উপর জেনে বুঝে অপবাদ আরোপ করা যাবে না, খুবই চরম পর্যায়ের গুনাহ। শেষেরটা কত নম্বর হাদিস? মুসলিম শরীফ 4401। আপনারা যদি হাদিস নাম্বার খুঁজে না পান তাহলে হাদিসের মূল কিছু শব্দ যদি আপনারা নেটে সার্চ করেন, গুগল করেন, তাহলে পেয়ে যাওয়ার আশঙ্কা আছে। তো hadisbd.com নামে একটা ওয়েবসাইট আছে, সেখানে আপনি পেয়ে যেতে পারেন। হাদিসে কিছু শব্দ লিখে সার্চ করলেই পাওয়া যায়। আচ্ছা, আমাদের এই পর্যন্ত থাকলো। এখন হচ্ছে আপনারা হাজিরা দেন। 1 2 নাই 2 3 সাদিক 4 লাব্বাইক 5 لبيك 6 লাব্বাইক 7 আহসান 9 لبيك 10 আখলাক 11 লাব্বাইক 12 আবু জাফর মোবাইল হারিয়ে গেছে 14 লাব্বাইক 13 لبيك লাব্বাইক। ঠিক আছে, সবাই ভালো মতো পড়বেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আজকে পড়া তো মিজানুর ভাইয়ের, গতকালকে ছিল রেজাউল ভাইয়ের, কেউ তো কথা বলেন না। জি হলো আজকে সিরিয়াল, আর রেজাউল ভাইয়ের ছিল গতকালকে। জি, আমরা গতকাল ট্রান্সফার করছিলাম, আমার বৃহস্পতিবারে ছিল, বৃহস্পতিবারে তাহলে আজকে আহ, রেজাউল ভাই। আমার একটু প্রবলেম ছিল, এই জন্য রেজাল্ট ভাইয়েরটা আমি চালাই দিছি আর কি, আর আমারটা আবু জাফর ভাই চালাই দিছে। পড়েন গত পড়াটা সবাই একসাথে পড়তে পারেন, অসুবিধা নেই। সব একসাথে পড়লে সবার পড়াটাই তাজা হলো। সবাই বলেন একসাথে, সবার তো পড়া আছে, সবাই তো ইয়াদ করতে হয়, একসাথে বললে হয়ে যাবে। আজকে পড়ার সুযোগ হয়নি আর কি। ومما قرئ عليه مسألة الشك في السين। আচ্ছা, এখানে তৃতীয় ফায়দা চলতেছিল ইস্তেহবাব, মানে অব্যাহত রাখার ব্যাপারে। যে কোনো একটা হুকুম সুবুত করার পরে ওই হুকুমটা
ওই মানে ওটা মানে উজুদে আসলো, আসার পরে এটা অব্যাহত থাকবে কিনা ওইভাবে, এর মধ্যে তিনটা মাযহাব ছিল, ইখতিলাফ ছিল। এখন ওর উপরে একটা তাফরিক করা হচ্ছে, মিম্মা ফুররি আলাইহি মাসালাতুশ শিক্স, এর উপরে যে তাফরিক করা হয় তার মধ্যে এই মাসালাতুশ শিক্স, এই শিক্সের মাসালা, হ্যাঁ সেটা অন্তর্ভুক্ত। শিক্স মানে অংশীদারিত্ব, অর্থাৎ কারো যদি অংশীদারিত্বের কোনো হক থাকে তখন সে সেখানে দাবি করতে পারে অংশীদারিত্ব, একটা মাসালা সেটা। আচ্ছা, এই জায়গা দিয়ে সেই মাসালাকে আপনার তাফরি হচ্ছে, যেমন ইদা বিআ মিনাদ দারি, যখন কোনো ঘর বিক্রি করা হলো, একটা ঘর বিক্রি করা হলো, বিক্রি করার পরে ওয়াতালাবা শারীকুশ শাফাআতা, শারীক হকের শাফা দাবি করলো। তো বিক্রি হয়েছিল, এখন তার শরীক ছিল একজন, এখন সে হকের শাফা দাবি করলো যে আমি এটা কিনবো। ফানকারাল মুশতারি মিলকাত তালিবি ফিহা ফিয়াদিহি, কিন্তু যে খরিদদার খরিদ করেছেন উনি ইনকার করলেন সেই তলবকারীর শরীক যে তলব করছিল হক্কে সুফা তার মিলকিয়তের, অর্থাৎ সে যে হক্কে সুফার অধিকারী, হ্যাঁ এই হক্কে সুফার মুশতারি, হ্যাঁ তালেবের মিলকিয়ত মানে তালেবে হক্কে সুফার অধিকারীকে ইনকার করলো ফিমা ফিয়াদিহি, ওই অংশের মধ্যে যা তার হাতে, অর্থাৎ মুশতারি যে অংশের তার হাতে আছে ওই অংশের মধ্যে তালেবের কোনো অধিকার থাকাটা ইনকার করেছে। এখন এই সূরাতের মধ্যে ফাল কাউলু লাহু ওয়ালা শুফাআতা লাহু ইলা বিবাইনাতিন, কালে এই সূরাতে ওই যে মুশতারি তার কওলি মোতাবার হবে। কেন কয়, যেহেতু সে একবার কিনছে, কিনার দ্বারা তার মিলকিয়ত আছে, তো এখন আর সেই সময়ে অর্থাৎ ওই তালেবের কোনো মিলকিয়ত বা ছিল না, যেহেতু ওই সময় সেই দাবি করে নাই, তো বুঝে গেলে এখন ওই অবস্থাটি অব্যাহত রাখা হয়েছে ইস্তিসহাব। তো ওই মানে এখানে সে যে দাবি করলো, এই মুশতারি কি দাবি করলো, ইস্তিসহাবের দাবি করলো, অর্থাৎ আগে যেমন তার কোনো অধিকার ছিল না, এখনো কিনার পরেও তার হাতে যে অংশ আছে জমিনের তার মধ্যে তার কোনো অধিকার নাই, অধিকার থাকে ইনকার করেছে, এখন অধিকার নাই, এখন সে কোনো কারণ দর্শাইছে, কি কারণে নাই সে কারণ দেখাইছে। তো এই অবস্থার মধ্যে যদি অধিকার আছে বলে প্রমাণ করতে পারে সেই মানে শরীক, হ্যাঁ তাহলে তার কথা মানা হবে, আর যদি প্রমাণ করতে না পারে তাহলে মুশতারির কথাই গ্রহণ করা হবে। যে ফাল কাউল লাহু, এখানে কাউল হচ্ছে সেই ব্যক্তিরই, ওই মুশতারির, ওয়ালা শুফাআত লাহু, ওই হকের শুফা দাবিকারী তার কোনো শুফা হবে না ইল্লা বিবাইয়িনা, তবে যদি দলিল পেশ করতে পারে তখন শুফা হবে। সে যদি দলিল পেশ করতে পারে যে না তার অংশের মধ্যে আমার হকের শুফা আছে, তাইলে সেটা গ্রহণ করা হবে, এটাই হলো ইস্তিসহাব। আচ্ছা আমিনহা, আচ্ছা আরেকটা আল মাফকুদ লা ইয়ারিসু ইনদানা ওয়ালা ইউরাসু, আরেকটা তাফরিক করা হচ্ছে এর উপরে, যে আল মাফকুদ যে ব্যক্তি হারিয়ে গেছে, এখন মাফকুদ হলো মানে যে হারিয়ে গেছে তার ব্যাপারে বলা হচ্ছে যে সেই মাফকুদের ব্যাপারে হুকুম হলো লা ইয়ারিসু ইনদানা, আমাদের নিকটে মাফকুদ ওয়ারিস হয় না, ওয়ালা ইউরা, হ্যাঁ আচ্ছা ওয়ালা ইউরাসু, এবং হ্যাঁ তার পক্ষে তার মালেরও অন্য কেউ ওয়ারিস হয় না, মানে সে নিজে কারো ওয়ারিস হয় না, আবার সে তার মালেরও অন্য কেউ ওয়ারিস হয় না। আচ্ছা এটাও কিন্তু ইস্তিসহাবের হুকুম, ইস্তিসহাবের একটা মাসালা। কেন মাফকুদ মানে যে হারিয়ে গেছে, এখন যেহেতু হারিয়ে গেছে, এখন ধরা হয় যে সে এখনো কি আছে, আগে যেহেতু সে বিদ্যমান ছিল মানে সে জিন্দা ছিল, এখনো সে জিন্দা আছে, যদি মৃত্যু ধরা হয় তখন সে ওয়ারিস প্রশ্ন আসবে। হ্যাঁ এই জন্য বলা হচ্ছে কি লা ইউরাসু, তার মাল সম্পদ গিয়ে কাউকে ওয়ারিস দেওয়া হবে না। কেন ধরা হবে যে সে এখনো কি আছে, কোথাও না কোথাও সে আছে, যেহেতু আগে ছিল এটাকে বাকি রাখা হলো আগের অবস্থাকে, তবে সে এবং নিজে কারো ওয়ারিস হবে না, কেন সে তো মাফকুদ, আর ওয়ারিস করলে তো কি ইসবাত হচ্ছে, এখানে ইসবাত, এখানে দেখাচ্ছে যে মানা হবে, অর্থাৎ তার জিনিস অন্যকে দেওয়া হবে না, দিতে মানা করা হবে, কিন্তু অন্যেরটা সে অধিকারী হবে না। এটা হলো 3 নম্বর মাযহাব। তৃতীয় মাযহাব হিসেবে বলা হয়েছে যে অর্থাৎ প্রথম মাযহাব ছিল বিলকুল, হ্যাঁ মানে এটা গ্রহণীয় হবে না, হুজ্জত হবে না, আর আরেকটা কল ছিল বিলকুল হুজ্জত হবে, আর যেটা উপর মানে ফতোয়া সেটা বলা হয়েছিল কি যে মানা হবে, মানার ক্ষেত্রে গ্রহণ করা হবে কিন্তু ইসবাতের ক্ষেত্রে গ্রহণ করা হবে না। ওইটাই কিন্তু এটা সূরতে মাসালা, যে মাফকুদ মানে যে হারিয়ে গেছে সে ওয়ারিস হয় না। কেন ওয়ারিস করতে গেলে তো একটা জিনিস সাবেত করতে হবে, তার দ্বারা কোনো কিছু হক সাবেত করা যাবে না, এই জন্য সে ওয়ারিস হবে না।
তবে তার যে মাল আছে এটা কাউকে দেওয়া হবে না, এটা হলো মানা, অর্থাৎ তার মালটা কাউকে দেওয়া হবে না। তো মানা করার ক্ষেত্রে মানে তার মালটা বন্টনের ক্ষেত্রে এটা গ্রহণ করা হবে, তার হুজ্জত হবে সে, মানে এখানে ইস্তেসাব ধরা হবে যে হ্যাঁ সে আগেও ছিল বর্তমানেও সে আছে, আছে হিসেবে ধরা হবে। তার মালটা তার থেকে চলে যেতে পারবে না। দফার ক্ষেত্রে দফার ক্ষেত্রে মালকে মানে বাধা দেওয়ার ক্ষেত্রে এটা হুজ্জত দলিল, কিন্তু অন্যর মালিক হওয়ার ক্ষেত্রে দলিল না, এই জন্য সে কারো ওয়ারিস হবে না। এই মাফকুদের মেসাল দিয়া সেটাই মানে তৃতীয় মাযহাবের মানে তার একটা সূরতে মাসআলা বয়ান করা হলো। ওয়াকাদ্দামনা ফুরুআন মুবায়্যানাতান আলাইহি, আমরা এর আরো অনেক ফরা বয়ান করেছি, যার ভিত্তি হলো এটা ফি কায়দাতে, এই কায়দার উপরে যার ভিত্তি আন্নাল হাদিসা ইউযাফ ইলা আকরাবি আওকাতিহি, হাদিস কোন ঘটনাকে তার আকরাবি আওকাত থেকে ফিরানো হয়। যখন আকরাবি আওকাত যেটা সেদিকে ফিরানো হবে কোন ঘটনাকে, যখন চুহা পড়ছে ইঁদুর, তখন যদি ফুলে ফেটে না যায় থাকে তখন বোঝা গেল যে সেখানে একদিন এক রাত আকরাবি আওকাত হিসেবে ধরা হবে, 3 দিন 3 রাত এখানে আসবে না। তো কোনো ঘটনা ঘটলে আকরাবি আওকাতের দিকে ফিরানোর অনেকগুলো আগে মানে গেছে মানে আলোচনা, এবং সেখানে অনেক তাফরি গেছে, এই তাফরিটা কিন্তু এই কাসেমেরই, অর্থাৎ এটা কিন্তু ইস্তেসাবের কাসেম, মানে আগে যে অবস্থাটা যেহেতু মানে আকরাবে আওকাতের কারণে আগে যে একটু আগে যে অবস্থা ছিল ওই অবস্থাটা বর্তমান পর্যন্ত বহাল রাখা হয়েছে, যে এই বর্তমানে ওই অবস্থায় আছে। অফি ইকরারিল বাজ্জাজিয়াতি, বাজ্জাজিয়া কিতাবের বাবুল ইকরারের মধ্যে মাসালা আছে, সাব্বা দুহনান লিইনসানিন ইনদা শুহুদ, এক ব্যক্তি তেল ফালাই দিছে, কোন মানুষে কোন এক ব্যক্তির তেল সে আরেকজনে কি করছে ঢেলে ফেলে দিছে, ইনদা শুহুদ সাক্ষীদের নিকটে। তো অনেকগুলো সাক্ষী আছে, আর তো সাক্ষীরা দলিল, সাক্ষীদের সামনেই এক ব্যক্তির তেল আরেকজনে ঢেলে ফেলে দিয়েছে, নষ্ট করে ফেললো, তো নষ্ট করলে তো জামান দেওয়া লাগবে, কিন্তু এখানে ফাদ্দা মালিকহু জামানা, তখন ওই তেলের মালিক জামান দাবি করছে যে আমার জামান দাও, এবং সাক্ষীও আছে যে কয়েকজন সাক্ষীর সামনে ফালাইছে এগুলা। তো মালিক কি করলো জামানের তলব করলো, ফাকালা, কিন্তু ওই ব্যক্তি বলতেছে কানাত নাজাসাতান লিউকুয়ে ফারাতান ফিহা, কয় তেলগুলো নাপাক ছিল কারণ তার মধ্যে ইঁদুর পড়েছিল, এই জন্য আমি ফালাই দিয়েছি। বললো সেটা নাপাক ছিল তেলগুলা, কারণ তার মধ্যে ইঁদুর পড়ে গিয়েছিল, এই জন্য আমি তেলটা ফালাই দিয়েছি, এটা সে বললো। ফালকাউলু লিসাব্বি, যে ফেলে দিয়েছে তার কথাই গ্রহণ করা হবে, যেটা নাপাক ছিল ইঁদুর ফেলে, হ্যাঁ, এবং এই তার মধ্যে ইঁদুর পড়েছে, হ্যাঁ, কেন লিনকারিহি জিমান, সে জিমান এনকার করার কারণে, কারণ সে জিমান এনকার করতেছে, জিমান না আসা, হ্যাঁ এটা দফা মানে তার জিমান জিমান মানে সে জিমান আসবে না, এই জন্য এনকার যে অল কাউলু কওয়ালিল মুনকির, যে এনকার করবে তার কল গ্রহণীয় হবে, আর অন্য পক্ষ অর্থাৎ যে যদি উল্টা বুঝাতে চায় তার দলিল লাগবে। তো যেহেতু এখানে এনকারের মানে অর্থাৎ যে ব্যক্তি ঢাইলা ফালাইছে সে হচ্ছে মুনকির, মানে যে মানে এনকার করতেছে তার কথাই গ্রহণ করা হবে, মাল ইয়ামিন কসম খাবে কসমের সাথে। আর যদি প্রতিপক্ষ দাবি করতে পারে যেটা নাপাক ছিল না বা কোনো ইঁদুর পড়ে নাই, তখন তো তাদের কথা গ্রহণীয় হবে, কিন্তু কোনো দলিল পেশ করতে না পারলে তার কথাই গ্রহণীয় হবে। এখন কথা হলো যে সাক্ষী তো আছে, তার তেল ফালাই দিছে, শুহুদু ইয়াশহাদুনা আলা সাব্বি, সাক্ষ্যদাতাগণ সাক্ষ্য দিবে তেল ফেলে দেওয়ার উপরে, যে তেল যে ফালাইছে এই সাক্ষী দিবে যে তার তেল ফালাইছে, লা আলা আদামের নাজাসাত, এটা নাপাক না এর উপরে সাক্ষী দিবে না, কারণ তারা তো তেলের বর্তমান অবস্থা জানে, আগের অবস্থা তো জানে না, আগে যে তেলে নাপাক ছিল হ্যাঁ না ছিল, এখন আদম ও নাজাসাতের হুকুম তারা লাগাইতে পারবে না, সেই সাক্ষী তারা দিতে পারবে না, বরঞ্চ তেল ফালাই দিছে এই সাক্ষী তারা দিবে, কারণ নাজাসাত পড়ছে কিনা ওটা তো তারা জানে না, তারা যতটুক জানে অতটুক তারা সাক্ষী দিবে। এরকম আরেকটা মাসালা ওয়াকাদা লাউ আতলাফা লাহমা তাওয়াফিন, আচ্ছা ফাতুলিবে বিজমান, এখন একজন ব্যক্তি হ্যাঁ এক মানে ওই আচ্ছা একজন প্রবাসীর গোশত মানে একজনের ধ্বংস করে ফালাই দিছে, গোশত ফালাই দিছে, আচ্ছা অন্যর এই মধ্যে লাহমা কাসাবিন আছে, এখানে আছে লাহমা তাওয়াফিন, আর আছে লাহমা কাসাবিন একজন কসাই, এটাই সহি হবে। লাউ আতলাফা লাহমা কাসাবিন, যদি
হ্যাঁ মানে একজন কসাইয়ের কি করছে, গোশত ধ্বংস করে ফেলছে। কসাই মানে সে গরু মানে জবাই করে বিক্রি করে গোশত। এখন তার ওখানে গোশত ছিল কিছু, আরেকজন এসে কি করলো, ধ্বংস করে ফেললো, এগুলো ফেলে দিল। ফাতুলিবা ফাতুলিবা বিজমান, তখন তার কাছে জেমান তলব করা হয়েছে, তুমি যে কাসাবের এই যে কসাইয়ের গোশত ফালাই দিলে জেমান দাও। ফাকালা, সে বললো কান মাইতাতান, এগুলো মুর্দা। হ্যাঁ ফা আতলাফতুহা, এই জন্য আমি ধ্বংস করে দিয়েছি। মুর্দা অর্থাৎ বলে যে মরা গরু কাইটা এনে উনি বিক্রি করে, এই জন্য আমি ফেলে দিয়েছি। এই ক্ষেত্রে লা ইউসাদ্দাকু, তার কথা গ্রহণ করা হবে না। হ্যাঁ লা ইউসাদ্দাকু, তার কথা গ্রহণ করা হবে না। কেন? কারণ সাধারণত এখানে আরেকটা বিষয় যে এই যেহেতু সে গোশত বিক্রি করতেছে, কাজে এখানে জহের এইটাই যে সে তাজা, এবং এই জহেরি হাল দ্বারা বোঝা যায় যে সে মরা না, বরঞ্চ জিন্দা গরুই, হ্যাঁ অর্থাৎ নিয়ম মতোই গরু জবে করা সে বিক্রি করতেছে, এটাই ধরা হবে। এখন সে যদি দাবি করে মুর্দা, তাহলে তার দলিল দিতে হবে। আর যদি সাক্ষীরা দলিল দেয়, অলি শুহুদি আইয়া শাদুল আন্নাহু লাহমুন জাকিয়ুন, এখানে ইয়ের পক্ষে, কষের পক্ষে সাক্ষীরা সাক্ষী দিতে পারবে যে এটা লাহমুন জাকিয়ুন, পবিত্র গোশত, এটা মরা গরুর গোশত না। কেমনে কয়, বেহুকমিল হাল, হ্যাঁ মানে হালের হুকুম অনুযায়ী। হাল অর্থাৎ কি, কষের কাজে এটা গরু জবি করে বিক্রি করে, এইটাই। যদি কোনো আলাদা দলিল না থাকে, তাহলে এটি বলতে হবে যে না, সে তো যে ভালোই গরু, সে এরকম তার সাক্ষী দিবে যে পবিত্র গরু গোশত বিক্রি করেছে, মানে অর্থাৎ হালের হুকুম অনুযায়ী। আর যদি মরা গরু হিসেবে প্রমাণ করতে পারে, তখন গ্রহণ হবে, এর আগে তার কথা গ্রহণ করা হবে না। কল আল কাজী লা ইয়াজমানু, এই জন্য কাজী সাহেব বলেছেন এই লা ইয়াজমান, এর কোনো কি হবে না, জামান দিতে হবে না। তবে তার উপরে একটা ইশকাল হয় অন্য একটা মাসালা দিয়া, ফাআতুরিজা আলাইহি, তার উপরে এতরাজ করা হয়েছে বেমাসালাতি কিতাবুল ইস্তিহসান, কিতাবুল ইস্তিহসান একটা মাসালা দিয়ে। সেই মাসালা কি, ওয়াহিয়া আন্না রাজুলান লাউ কাতালা রাজুলান, যদি কোনো এক ব্যক্তি আরেক ব্যক্তিকে হত্যা করে ফেললো, ফালাম্মা তালাবা মিনহুল কিসাস, যখন কিসাস চাইলো, কল সে বলল কানা ইরতাদ্দা, সে তো মুরতাদ হয়ে গেছিল, এই জন্য আমি কতল করছি। আও কতালা আবি, সে আমার বাবারে কতল করছে, তারে কতল, ফাকাতালতুহু, এই জন্য আমি কতল করছি কিসাসান, কিসাস হিসেবে। আও লিরিদ্দাতি, অথবা মুরতাদ হওয়ার কারণে। হ্যাঁ তাহলে লা ইসমাউ, তার কথা শ্রবণ করা হবে না। কতলের ক্ষেত্রে এখানে শ্রবণ করা হয় না। অথচ আগের পূর্বের মাসলার মধ্যে দেখা গেল যেখানে তার কথাকে শ্রবণ করা হয়েছে, ওই যে যেখানে ফালাই দিছে, মনে করেন তেল ফালাই দিছে, তেলের ক্ষেত্রে তো গ্রহণ করা হইলো তার কথা, যেমান আসলো না। অথচ এখানে ইয়ের ক্ষেত্রে, মানুষকে কতল করার ক্ষেত্রে তার কথা গ্রহণ করা হলো না, এটা কেন, এই ব্যতিক্রম কেন? ফাজাবা, তখন জবাব দিয়েছেন, অকালাতিরে বলেছেন, লিআন্নাহু লাউ কুবিলা লাআদ্দা ইলা ফাতহি বাবিল উদওয়ান, কয় যদি এই ব্যক্তি যে হত্যা করেছে তার কথা যদি গ্রহণ করা হয়, তাহলে এটা পৌঁছাই দিবে, হ্যাঁ কোথায় পৌঁছাবে, ইলা ফাতহি বাবিল উদওয়ান, অবাধ্যতার রাস্তা খুলে দেওয়ার দিকে। উদওয়ান মানে অবাধ্যতা, অবাধ্যতার রাস্তা খুলে দেওয়ার দিকে এটা পৌঁছাই দিবে। কেন? ফাইন্নাহু ইয়াকতুলু, কারণ অনেক সময় সে হত্যা করবে, ওয়ায়াকুলু, এবং বলবে কানাল কাতলু কাযালিক, কতলটা এরকম ছিল, অর্থাৎ সে মুরতাদ হয়ে গেছিল জন্য মারছি, অথবা আমার বাবারে মারছে জন্য মারছে, এরকম বলে আর সে রেহাই পেতে চাইবে। কাজে একটা বিরাট মানে সীমা লঙ্ঘন এটা চলে আসবে, এই জন্য তার কথা গ্রহণ করা হবে না। হ্যাঁ আর এখানে রক্তের ব্যাপার আর মালের ব্যাপারের মধ্যে পার্থক্য আছে। ও আমরুদ্দামি আজিমুন, রক্তের ব্যাপার হচ্ছে একটা খুব বড়, হ্যাঁ মানে আজিমুসান জিনিস। ফালা ইহুমাল, ওই জন্য এখানে কোন রকমের ছাড় চলবে না। ফালা ইহুমাল, এখানে কোন রকমের ছাড়ের সুযোগ নাই। বেখলাফিল মাল, কিন্তু মালের কথা ভিন্ন, যে মালের ক্ষেত্রে দেখা যাচ্ছে তার কথা গ্রহণ করা হয়। কেন? ফাইন্নাহু বিনিসবাতি ইলা দামি আহওয়ানু, রক্তের তুলনায় মাল একটু হালকা হালকা ধরনের, এই জন্য হাত্তা হুকিমা ফিল মালি, এই জন্য মালের ক্ষেত্রে হুকুম লাগানো হয় বিন নুকুল, যে নুকুল মানে এনকার, এনকার যে করবে তার কথা গ্রহণ করা হবে। অফির দামি, কিন্তু রক্তের মধ্যে এনকার যে করবে তার কথা গ্রহণ করা হবে না। কিসাসকে যে ইনকার করবে তার কথাকে গ্রহণ করা হবে না, বরঞ্চ ইউহবাস, তাকে আটকে রাখা হবে। হাত্তা ইউকিররা, যতক্ষণ সে ইকরার করবে, সে আটকে রাখা হবে যতক্ষণ না সে ইকরার করবে যে হ্যাঁ আসলে আমি তাকে হত্যা করেছি, আমি মানে অপরাধী, আমি অপরাধী, এই পর্যন্ত তাকে আটক রাখা হবে। আও ইয়াহালিফ, অথবা সে এবং তার এলাকাবাসী সেখানে হলফ খাবে, মানে কসম খাবে। হ্যাঁ কিস কসম খাবে, যে আমি হত্যা করি নাই, হত্যা না করার কসম খাবে।
সে এবং এলাকাবাসী মিলায়া হত্যা না করার কসম খাবে, অথবা সে ইকরার করবে যে হ্যাঁ হত্যা করেছি, এছাড়া তাকে ছাড়া হবে না। আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওয়াক্তিফা বিয়ামিন ওয়াহিদান ফিল মাল, মালের ক্ষেত্রে একটা কসম খাওয়াই যথেষ্ট হয়ে যায়। মালের ক্ষেত্রে একজনের কসম খায় বাস ওটা হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আবি খামসিনা ইয়ামিনান ফিদ দাম, রক্তের ব্যাপারে একজন কসম খেলে হবে না, 50 জনের কসম খাইতে হবে। অর্থাৎ যদি কোনো এলাকায় একটা মুর্দা মানে মৃত ব্যক্তি পাওয়া গেল, তখন এই মৃত ব্যক্তির কিসাস বা দিয়াত থেকে বাঁচতে হইলে ওই এলাকার কমপক্ষে ওই গ্রামের 50 জন আকেল বালেক এরকম মানে অর্থাৎ বিশ্বস্ত লোকের কসম খেতে হবে। তারা বলবে যে এখানে যে নিহত ব্যক্তি একে কে হত্যা করছে আমরা জানি না, এবং তার হত্যাকারী কারো সম্পর্কে আমাদের কোনো ধারণা বা আমাদের কোনো এলেম নেই, এবং আমরা হত্যা করিনি, এরকম করে কসম খেয়ে বলবে যে আমরা হত্যা করিনি এবং কে হত্যা করেছে আমরা জানি না, তার সম্পর্কে আমাদের কোনো রকমের অবগতি নেই, এরকম কসম খাবে। 50 জন কসম খাইলে তখন ওই এলাকার মানুষরা দিয়া বা এই কেসাস থেকে তারা বেঁচে যেতে পারবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত গেল সেই আপনার ইস্তিসাবের মাসালা। আল ইয়াকিনুল ইয়াজিলু বিশকের উপরে কিছু ফায়দা মানে বয়ান করলো এবং তার কিছু তাফিয়াত বয়ান করলো। তো মোটামুটি আগে 3টা কায়দা চলে গেছে, এখন 4 নম্বর কায়দা আল কায়দাতুর রাবিআ, 4 নম্বর নতুন একটা কায়দা শুরু হয়েছে, আগে গেছে 3টা কায়দা। এই কায়দাটা কি? আল মাশাক্কাতু তাজলিবুত তাইসিরা, কষ্ট সহজতাকে আনয়ন করে, কষ্ট সহজতাকে আনয়ন করে, অথবা কষ্ট সহজতাকে নিয়ে আসে। তাজলিবু জালাবা মানে কি? জালবে মানফাত মানে অর্জন করা, জালাবা ইয়াজলিবু জালবান মানে অর্জন করা। তো মাশাক্কাত সহজতাকে অর্জন করে, এর মানে কি? অর্থাৎ শরীয়তের কোনো ব্যাপার যদি জানা যায় এটা কষ্টের, তাহলে সেখানে সহজতা আসে। তো শরীয়তের হুকুমগুলো যেখানে মানে কষ্টের স্থান, সেখানে শরীয়ত কি করেছে? সহজতার ব্যবস্থা করে দিয়েছে। দেখা যাচ্ছে যে পানি পাওয়া যাচ্ছে না, এটা কষ্টের জায়গা, পানি পাওয়াটা কষ্ট, সেখানে দিচ্ছে কি তায়াম্মুম। আবার দেখা যাচ্ছে সফর হচ্ছে কষ্টের জায়গা, পূর্ণ নামাজ পড়তে গেলে কষ্ট হবে, শরীয়ত কি করেছে? কসরের হুকুম দিয়েছে, কসর। আবার দেখা যাচ্ছে মুসাফির হয়েছে, জুমা পড়া কষ্টকর তার জন্য, কোথায় মসজিদ খুঁজবে, বলছে ঠিক আছে তার জন্য জুমা মওকুফ। তো এইরকম মানে কষ্টের জায়গাগুলা শরীয়ত কি করেছে? হুকুমটাকে সহজ করে দিয়েছে। তাহলে কষ্ট সহজতাকে অর্জন করে, লাভ কষ্ট সহজতাকে লাভ করে। তো যত জায়গায় কষ্ট হবে সেই জায়গার মধ্যে সহজতা হুকুম, শরীয়ত সহজতার হুকুম দিয়েছে। এর দলিল কি? মানে কষ্টের কারণে যে মানে হুকুমটা সহজ হবে, এর দলিল কি? এর দলিল হচ্ছে আল আসলু ফিহা কাউলু তাআলা, এর মধ্যে দলিল হচ্ছে আল্লাহ তাআলার কওল, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তাআলা তোমাদের সাথে তোমাদের সহজতা চাচ্ছেন এবং তোমাদের কঠিন করতে চাচ্ছেন না। তো এতে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলা সহজ করার জন্য চাচ্ছেন, এজন্য হুকুম সহজ হবে, কোনো কঠিন হবে না। অন্য আয়াতে আছে লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, আল্লাহ তাআলা বান্দার সাধ্যের বাইরে কোনো হুকুম দেন না, কোনো তাকলিফ দেন না। এজন্য যেটা সাধ্যের বাইরে সেই হুকুম শরীয়তে আসবে না, এবং যেটা কষ্টকর সেটাকে আল্লাহ তাআলা সহজ করে দেন। আচ্ছা, আরেক হাদিস আরেক আয়াতে আছে ওয়াকাউলহু তাআলা, এবং আল্লাহ তাআলার কওল ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, আল্লাহ তাআলা বানাননি তোমাদের উপর দিনের মধ্যে কোন রকমের কষ্ট। আল্লাহ তাআলা দিনের মধ্যে তোমাদের জন্য কোনো কষ্ট রাখেননি, এই জন্য দিনে কোনো কষ্ট নাই, দিন হচ্ছে সহজ। আর দিন ইসরুন, দিন হচ্ছে সহজ। অফি হাদিস, এবং হাদিস আছে আহাবুদ্দিন ইলাল্লাহি তাআলা আল হানিফিয়্যা আস-সামহা, উত্তম দিন আল্লাহ তাআলার নিকট হচ্ছে যেটা সহজ এবং নিষ্ঠার সাথে হয়। আল হানিফিয়া মানে নিষ্ঠার, যেটা যেই দিন পালন হয় নিষ্ঠার সাথে, আস-সামহা এবং সহজ হয়, যে দিনটি নিষ্ঠার। হানিফান মানে একাগ্রচিত্ত, হানিফিয়া মানে একাগ্রতাপূর্ণ। তো যে দিনটা একাগ্রতাপূর্ণ নিষ্ঠার সাথে হয়, আস-সামহা এবং সহজ হয়, সেই দিনটা হচ্ছে উত্তম দিন। আচ্ছা, তাহলে এই 3টা দলিলের দ্বারা বোঝা গেল যে কোরআন এবং হাদিসের দলিল, এর দ্বারা বোঝা যাচ্ছে যে দিনটা সহজ, কোন ক্ষেত্রে কঠিন হুকুম হলে আল্লাহ তাআলা সেখানে সহজ বিধান দিয়ে দেন বা দিয়ে দিয়েছেন।
قال العلماء উলামা কেরাম বলেছেন يتخرج على هذه القاعدة جميع رخص الشرع وتخفيفاته। এই কায়দার উপরে যে বলল যে মাশাক্কাত তাইসিরকে নিয়ে আসবে, মাশাক্কাত কষ্ট সহজতাকে নিয়ে আসবে বা নিয়ে আসে, কষ্ট সহজতাকে নিয়ে আসে, এই কায়দার উপরে তাখরিজ হবে, তাখরিজ হয়েছে, তাখরিজ হয় বা এই কায়দার উপরে মাসালা নির্গত হয়েছে জামিয়া সকল রুখাসি শরিয়ত, শরীয়তের রুখসাসমূহের মাসালা। রুখাস রুখসাতুনের জমা রুখাসুন, তে জামিউ রুখাসি শরঈ, শরীয়তের সব রুখসত সমূহ এখান থেকে কি হয়েছে নির্গত হয়েছে। রুখসত কি? 4 রাকাত নামাজকে 2 রাকাত পড়া, ওজুর পরিবর্তে তায়াম্মুম করা, এগুলো হচ্ছে রুখসত, বা গোসলের পরিবর্তে তায়াম্মুম করা। এই রুখসতের এই কাদের ভিত্তিতে এই রুখসতগুলো সব আসছে। ওয়া তাকফিফাতিহি, এবং সকল তাকফিফাত যত আসান সহজ করা হয়েছে জিনিসগুলোকে এর ভিত্তিতেই। আচ্ছা, এরপরে বলছে ওয়া আলাম আন্না আসবাব আত-তাকফিফি ফিল ইবাদাত ওয়া গায়রিহা সাবাতুন। শুনে রাখো, ইবাদত ও গায়রার মধ্যে সহজতার কারণ হচ্ছে 7টি, মানে 7টি কারণে শরীয়তে সহজতা আসে। শরীয়তে যত ব্যাপারে কঠিন বা কষ্টকর কারণে সহজ হুকুম দেওয়া হয়েছে, এটার মূল ভিত্তি হচ্ছে কারণ হচ্ছে 7টা কারণ। এখানে দেওয়া হচ্ছে যে 7টা কারণের কারণে শরীয়তে কষ্টকে লাঘব করে সহজ হুকুম দেওয়া হয়েছে। এই 7টা কারণ কি কি? আল আউয়ালু আস-সাফর, প্রথম কারণ হচ্ছে সফর। সফরের কারণে হুকুমটা সহজ হয়ে গিয়েছে। যেমন 4 রাকাত ওয়ালা নামাজ আছে, 2 রাকাত নামাজ পড়তে বলা হয়েছে কসর করে, এটা সফরের কারণে। ওয়াহুয়া নাওয়ান, সফর হচ্ছে 2 প্রকার। আল আউয়ালু মা ইয়াখতাসু বিত-তাবিল, প্রথম সফর হচ্ছে যেটা লম্বা পথের সাথে সম্পৃক্ত। লম্বা পথ, লম্বা পথ কি? ওয়াহুয়া সালাসুত আইয়ামিন ওয়া লায়ালিহা, 3 দিন 3 রাতের পথ। 3 দিন 3 রাতের পথের সাথে সম্পৃক্ত হচ্ছে প্রথম সফর, অর্থাৎ 3 দিন 3 রাত পর্যন্ত সফর করলো একজন। 3 দিন 3 রাত পর্যন্ত যে সফর করে আসলো, এটা বিরাট লম্বা সফর। এই সফরের সাথে কাজ, এটা হচ্ছে প্রথম সফর। অর্থাৎ 3 দিন 3 রাত, অর্থাৎ যেটাকে আমরা হিসেবে ফরসক হিসেবে 48 মাইল ধরা হয়েছে, যে 48 মাইল দূরে কোথাও চলে আসছে, বাস তখন তার উপরে কি সফরের হুকুম আসলো। এখন তার জন্য সহজতার হুকুম কি? ওয়াহুয়া মানে হুকমুত তাইসির, তার জন্য সহজতার হুকুম হলো আল কাসরু, নামাজকে কসর করা, 4 রাকাত নামাজ হলে 2 রাকাত করা। ওয়াল ফিতরু, ইফতার, অর্থাৎ রোজা ফরজ ছিল, রমজানের সময় সে সফর করছে, এখন তার জন্য ইফতার করা জায়েজ, মানে রোজা না রাখা জায়েজ। ওয়াল মাসহু আকসারু মিন ইয়াউমিন ওয়া লাইলাতিন, একদিন এক রাতের বেশি মসা করা, তার জন্য জায়েজ। অথচ যে মুকিম, তার জন্য 1 রাত 1 দিনের বেশি মসা করা জায়েজ নাই। আর যে মুসাফির 3 দিন 3 রাত পর্যন্ত মসা করতে পারে, তো একদিন 1 রাতের বেশি মাসে করার হুকুমটা তার উপরে আসছে এই সহজতা হিসেবে। ওয়াসুকুতুল উযহিয়াতি, এবং কুরবানি সাকেত হওয়া, অর্থাৎ মুকিমের জন্য কুরবানির হুকুম ছিল, কিন্তু যে ব্যক্তি মুসাফির তার জন্য কুরবানির হুকুম ওয়াজিব থাকে না, তো ওয়াজিব সাকেত হয়ে যায়। তো এটা একটা তার জন্য সহজ, তো এই হুকুমগুলো সহজ হওয়া এই সফরের মাধ্যমে হয়েছে, যেটা দীর্ঘ সফর 48 মাইল যাওয়ার পর বা 3 দিন 3 রাত সফর করার পরে এই হুকুমটা হয়েছে। আলামাফি গায়াতুল বায়ান, গায়াতুল বায়ানের মধ্যে যে হুকুম আছে সেই তার ভিত্তিতে, গায়াতুল বায়ানের মধ্যে এই মাসলাগুলো তাফসিল করা হয়েছে, সেই ভিত্তিতেই এখানে লেখা হয়েছে। এটা হচ্ছে প্রথম সফর। আচ্ছা, সফরের দ্বিতীয় প্রকার সফর কি? ওয়াসানি মা লা ইয়াখতাসু বিহি, যে সফরটা লম্বা সময়ের সাথে সম্পৃক্ত নয়, লম্বা দূরত্বের সাথে সম্পৃক্ত। প্রথম হচ্ছে লম্বা দূরত্বের সাথে সম্পৃক্ত, আর দ্বিতীয় হচ্ছে লম্বা দূরত্বের সাথে সম্পৃক্ত নয়। লম্বা দূরের সাথে সম্পৃক্ত মানে কি? অর্থাৎ সে দেখা গেল যে 3 দিন 3 রাত সফর করে নাই, কিন্তু 3 দিন 3 রাত সফরের কোন দূরত্বে যাবে এই নিয়তে ঘর থেকে বের হয়েছে, নিজের শুধু এলাকা ছাড়ছে, তো বুঝে গেল এটা এলাকা ছাড়ার সফর। এখন পর্যন্ত মানে পুরো 3 দিন 3 রাত, মানে অর্থাৎ সফরটা শেষ হয় নাই, বা 48 মাইলের যাওয়ার কোথাও এখনো যায় নাই, সে পথে আছে। এই পথে যখন আছে, মানে তার এলাকা যখন ছাড়লো, এটা এক প্রকার সফর।
এখন কিন্তু 3 দিন 3 রাত তার অতিক্রান্ত হয়নি বা 48 মাইল অতিক্রান্ত হয়নি, তবুও সে মুসাফির। ওয়াল মুরাদু বিহি, এর উদ্দেশ্য হলো মুতলাকুল খুরুজ আনিল মিসর, শহর থেকে বের হওয়া। নিজে আবাদি থেকে যদি বের হয়ে যায় তাহলে তারও কিছু এই যে অর্থাৎ 3 দিন 3 রাতের দূরত্বে পৌঁছা বা 48 মাইল পর্যন্ত পৌঁছা ছাড়াও তার জন্য হুকুমটা সহজ, ওই মুসাফিরের হুকুম তার মধ্যে কিছু আসে। কি কি হুকুম আসে? ওয়াহু আসে, সহজতা আসে তারকুল জুমাআতি, এই ক্ষেত্রে সে জুমা তরক করতে পারবে। ওয়াল ঈদাইন, ঈদের নামাজ তরক করতে পারবে, যে অর্থাৎ ঈদের নামাজ ওয়াজিব তার ক্ষেত্রে ওয়াজিব হবে না। ওয়াল জামাআতি, জামাত তার ক্ষেত্রে ওয়াজিব হবে না, সুহলাত থাকবে। ওয়ান্নাফলি আলা দাবাতি, সওয়ারের উপরে নফল পড়তে পারবে তার এর জন্য। অথচ অন্য সময় তো মাটিতে দাঁড়ায় নফল পড়তে হতো, সওয়ারের উপর নফল হবে না। কিন্তু এই মুসাফিরের জন্য এই হুকুম যে সওয়ারের উপর নফল পড়তে পারবে। ওয়া জাওয়াজু তায়াম্মুম, তায়াম্মুম করতে পারবে, যে আশেপাশে মনে করেন অর্থাৎ দেখা গেল যে এটা মুসাফিরের জন্য আচ্ছা পানি নাই কোথাও, তখন তায়াম্মুম করে নিল। ইস্তিবাবুল কুরআতি বাইনা নিসাইহি, এবং তার স্ত্রীদের মাঝে লটারি করার মুস্তাহাব হওয়ার ব্যাপার। অর্থাৎ দেখা গেল যে কয়েকজন স্ত্রী, এখন এখানে দেখা যাচ্ছে যে স্বাভাবিক অবস্থায় প্রত্যেক স্ত্রীর কাছে তার যাইতে হইতো, কিন্তু এখন সবার কাছে যাওয়া লাগবে না, বরঞ্চ লটারির মাধ্যমে যে কোনো একজন নির্বাচন করে শুধু তাকে নিয়ে এসে যেতে পারবে, এই সহলত তাকে দেওয়া হয়েছে। আচ্ছা, এখন বললো যে মুসাফিরের জন্য যে কসর, এই কসরের এটার মূল্য মানে মাহাত্ম্যটা কি? কয় ওয়াল কসরু লিল মুসাফির ইনদানা রুখসাতু ইসকাতে। আচ্ছা, আজকে পর্যন্তই। হুজুর আসে জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সবাই ক্লাসে আছেন? আওয়াজ আসে কোত্থেকে? আওয়াজ কোত্থেকে আসতেছে? আচ্ছা, আজকে কে ইবারত পড়বে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। মাওলানা ওমর ফারুক হুসাইন আহমেদ, কথা শুনতেছেন? জি, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ক্লাসে মনে হয় যে সমস্যার কারণে ওই মাওলানা জাফর আহমদ ভাই ক্লাসে নাই না? মাওলানা হুসাইন আহমেদ ক্লাসে নাই? আচ্ছা, গতকালকে মাফহুমে মুওয়াফিক সম্পর্কে আলোচনা হয়েছে। দুই প্রকারের, প্রথম প্রকার মাফহুম, প্রথমত যে দুই প্রকার, সেই দুই প্রকারের প্রথম প্রকারের আলোচনা গতকালকে হয়েছে। সেই সাথে মাফহুম শব্দের তারিফও আলোচনা হয়েছে, মান্তুক মাফহুম উভয় শব্দের তারিফ। তো গতকালকে ক্লাসের উপস্থিতি একদম কম ছিল, কারণ কি? আমি ছিলাম না, আমাদের এখানে কারেন্টের সমস্যা ছিল, এই জন্য প্রথম ক্লাস ছিলাম, দ্বিতীয় ক্লাসের অর্ধেক ছিলাম। হ্যাঁ, জি, মাফহুম, মাফহুম বলা হয় হুয়া দালালাতুল লাফজ আলা শাইইন মাসকুত আনহু। বুঝে আসছে? অর্থাৎ
শব্দটা যে বিষয়ে চুপ রয়েছে, যে বিষয়ের কথা শব্দের মধ্যে কি নাই, উল্লেখ নাই, কিন্তু পরোক্ষভাবে সে বিষয়ের উপর শব্দটা কি করছে, কি করতেছে, দালালত করতেছে, সেটাই হলো কি মাফহুম। আচ্ছা, তো মাফহুমে মুওয়াফিক এর আলোচনা গতকালকে হয়েছে, আজকে মাফহুমে মুখালাফ। মাফহুমে মুখালাফ থেকে পড়েন উমর ফারুক, মাওলানা উমর ফারুক। بسم الله الرحمن الرحيم. ومفهوم مخالفة وهو دلالة اللفظ على ثبوت نقيض حكم المنطوق লিলমাসকুত। للمسكوت. হ্যাঁ, তাহলে মাফহুমে মুখালিফ যেটা, সেটা হলো দালালাতুল লফজ আলা সুবুতি নাকিজ হুকমিল মানতুক লিল মাসকুত। এখানে শুধু নাকিস এই শব্দটা বাড়ানো হয়েছে। মাফহুমে মুওয়াফাক যেটা ছিল সেটাতে তারিফটা কি ছিল, দালালাতুল লফজ আলা সুবুতি হুকমিল মানতুক লিল মাসকুতি লিমাসকুতিন বিমুজাররাদি ফাহমিল লুগাহ। لغتي. হ্যাঁ, আই বিলা তাওয়াক্কুফ আলা রাই ওয়া ইজতিহাদ। এই ছিল মাফহুমে মুওয়াফিকের তারিফ। আর মাফহুমে মুখালিফের তারিফটা কি, সম্পূর্ণ তার বিপরীত নাকি? জি। হ্যাঁ, আবার বলেন তারিফটা সবাই মুখস্থ, আরবি তারিফটা সবাই মুখস্থ করবেন। এখানে যারা আছেন, মাওলানা মিজানুর রহমান আপনি পড়েন তারিফটা, আরবি আরবি তারিফটা। বুঝতে করা হয়নি ওস্তাদ। নাম দেখেই পড়েন, দেখে দেখে পড়েন। হ্যাঁ, আচ্ছা, মাওলানা হুসাইন আহমেদ, মাওলানা আব্দুস সাত্তার। هو دلالة اللفظ على ثبوت نقيض حكم المنطوق للمسكوت. ودلالة اللفظ على ثبوت حكم المنطوق للمسكوت بمجرد فهم اللغة. فهم اللغة. জি, হ্যাঁ, সেটাতে ছিল কোনো ধরনের ইস্তিহাদ, চিন্তা ভাবনা, চিন্তা ফিকির ছাড়াই। সেখানে যেমন লা তাকুল লাহুমা উফিন, উফ শব্দ দ্বারা এখানে বোঝা আসতেছে যে পিতামাতাকে প্রহার করা, ঠিক আছে, এটা কি হারাম, এটা এখান থেকে উফ শব্দ দ্বারাই বুঝে আসতেছে। হ্যাঁ, কারণ এই শব্দটা মানে এই শব্দ উফ বা উহ এই ধরনের শব্দগুলো অসন্তুষ্টি প্রকাশ পায় এমন স্থানে ব্যবহার হয়। বুঝে আসছে? জি। লিত্তাবাররুম অত্তাজাজ্জুর, অসন্তুষ্টি প্রকাশ পায়, বিরক্তি প্রকাশ পায়। হ্যাঁ, এই ধরনের আপনার স্থানে এই শব্দটা ব্যবহার হয়। আচ্ছা, এখন মাফহুমে মুখালিফ। মাফহুমে মুখালিফ তাহলে কি অর্থ কি? ওয়া দালালাতুল লফজ আলা সুবুতি নাকিস হুকমিল মানতুক লিল মাসকুত। মাসকুত মানে কি? অনুল্লেখ বিষয়। বুঝে আসছে? জি। অনুল্লেখ বিষয়ের জন্য মানতুক মানে উল্লেখ, উল্লেখ বিষয়ের হুকুমের নাকিজ মানে বিপরীত। বুঝে আসছে? উল্লেখ বিষয়ের হুকুমের বিপরীতকে সুবুত মানে সাবেত করার প্রতি দালালত করে শব্দসমূহকে। বুঝে আসছে? শব্দসমূহ অনুল্লেখ বিষয়ের জন্য উল্লেখ বিষয়ের হুকুমের বিপরীতকে সাবেত করার জন্য দালালত করে, সাবেত করার প্রতি কি করে? দালালত করে।
অনুল্লেখ বিষয়ের জন্য উল্লেখ বিষয়ের হুকুমের বিপরীতকে উদাহরণ দিলে আপনারা বুঝবেন সামনে। উল্লেখ বিষয়ের হুকুমের বিপরীতকে সাবেত করার প্রতি এটা দালালত করে। উল্লেখিত যে বিষয়টা আছে, যে বিষয়টা উল্লেখ আছে, হ্যাঁ, উল্লেখিত যে হুকুমটা আছে সেই হুকুমের বিপরীত যেটা, সেটাকে সাবেত করার প্রতি শব্দসমূহ কি করে? দালালত করে। হুম, আচ্ছা, তাহলে এটা হলো মাফহুমে মুখালেফ। ওয়া দালালাতুল লফজ, আবার পড়েন মাওলানা ওমর ফারুক। هو دلالة اللفظ على ثبوت نقيض حكم المنطوق للمسكوت লিল মাসকুতি, এটা সবাই মুখস্থ করবেন, আগামীকাল শুনবো। এরপরে এই যে মাফহুমে মুখালেফ এর প্রকার হলো 5টা। কয় প্রকার? 5 প্রকার। জি, প্রথম প্রকার হলো মাফহুমে সিফাত। প্রথম প্রকার কি? মাফহুমে সিফাত। এটা হলো প্রথম প্রকার। এখানে মাওলানা আবু জাফর নাই, উনি বলছিলেন ওই যে কাওয়াইদুল ফিকহের কোন জায়গায় যেন এই আলোচনাগুলো আছে মাফহুমের, তো কত নম্বর পৃষ্ঠা সেটা জিজ্ঞাসা করে নেওয়া যেত। আবু জাফর ভাই ফেসবুক থেকে ধরছেন, ওনারা যে মোবাইল সমস্যা হয়েছে এখানে আসতে পারছে না, ফেসবুকে ধরছেন পড়া। ফেসবুকে কিভাবে? মানে ফেসবুকে ওখানে লাইভ। জি জি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এটা হইলো যে মাফহুমে সিফাত, 1 নম্বর প্রকার। 1 নম্বর প্রকার কি? মাফহুমে সিফাত। মাফহুমে সিফাত মানে কোন একটি হুকুম কোন একটা সিফাতকে কেন্দ্র করে লাগানো। কোন একটি হুকুম কোন একটি সিফাতকে কেন্দ্র করে লাগানো, মানে কোন একটা হুকুমকে কোন একটা সিফাতকে কেন্দ্র করে সেই হুকুমটা লাগানো। যতক্ষণ সিফাতটা বহাল থাকবে ততক্ষণ ওই হুকুমটাও বহাল থাকবে। বুঝা আসছে? যেমন কাফিস সাইমা যাকাত, ফুকাহে কেরামের কওল, এবং হাদিসেও এই শব্দটা আছে। সাইমা শব্দটা হাদিসে আছে না? হাদিসে আছে সাইমা। সাইমা মানে কি? যেসব পশু চড়ে খায়। জি, সাইমা মানে যে সকল পশু মুক্তভাবে বিচরণ করে, ঠিক আছে, সে সকল পশুকে কি বলে? সাইমা। হ্যাঁ, তো সাইমা যাকাত। তো সাইমার মধ্যে যাকাত এটা ওয়াজিব। বুঝা আসছে? যে সকল পশু মানে বাহিরে ঘোরাফেরা করে ই করে, তাদের জীবিকা, সে সকল পশু, আপনার সে সকল পশুর ক্ষেত্রে যাকাত কি? ওয়াজিব। যে সকল পশু মাঠে চড়ে, হ্যাঁ, মুক্তভাবে চড়ে ঘোরাফেরা করে, সে সকল পশুর ক্ষেত্রে যাকাত এটা আবশ্যক। তাহলে এখানে দেখেন একটা বিষয়, এখানে মাফহুমে মুখালেফটা কি? এক্ষেত্রে মাফহুমে মুখালেফ হলো যে যে সকল পশু আপনার আলুফা, হ্যাঁ, শব্দটা কি? আলুফা। হ্যাঁ, আলুফা অর্থ কি? যেগুলো লালন পালন করা হয় ওটা নিজেদের থেকে খাদ্য খাবার দিয়ে। হ্যাঁ, হলো আলুফা। বুঝা আসছে? মানে আলুফা হইলো আপনার মুক্তভাবে বিচরণ করা পশু না, মানে ইয়ের বিপরীত, সাইমার বিপরীত। বুঝা আসছে? মানে যে পশুকে চড়তে দেওয়া হয় না, বুঝা আসছে, তাদেরকে রেখে দিয়ে তাদেরকে খাওয়ানো হয় ঘরের ভেতর, এই সকল পশুকে কি বলে? আলুফা। আলুফা। হ্যাঁ, আলফুন মাদ্দা কি? হ্যাঁ, এই সকল পশুর ক্ষেত্রে যাকাত আবশ্যক হবে না। এটা মাফহুমে মুখালেফ দ্বারা কি বোঝা যায়? এই বুঝা আসছে? জি, মাফহুমে মুখালেফ দ্বারা আব্দুল সাত্তার মিউট করেন। তাহলে মাফহুমে মুখালেফ দ্বারা এখানে বুঝে আসতেছে যে আলুফার ক্ষেত্রে যাকাত আবশ্যক না, সাইমার ক্ষেত্রে যাকাত আবশ্যক। সাইমার ক্ষেত্রে যাকাত আবশ্যক, এর দ্বারা বোঝা যায় আলুফার ক্ষেত্রে কি নাই? যাকাত আবশ্যক না। এটাই কোন একটা হুকুমকে আপনার
কোনো একটি সিফাতকে, সেই সিফাতকে কেন্দ্র করে সেই হুকুমটাকে কি লাগানো হয়। সুতরাং যতক্ষণ পর্যন্ত সেই সিফাতটা বহাল থাকবে ততক্ষণ পর্যন্ত সেই হুকুমটাও কি থাকবে, বহাল থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনি পশুর ক্ষেত্রে সাইমা পাবেন ততক্ষণ পর্যন্ত কি থাকবে, এই হুকুমটাও বহাল থাকবে। আর যখন সাইমা এই সিফাতটা থাকবে না তখন কি, সাইমা এটা একটা সিফাত থাকবে না তখন এই হুকুমটাও থাকবে না, যাকাত যে আবশ্যক সেই হুকুমটাও থাকবে না। বুঝা যাচ্ছে? জি। আচ্ছা, তাহলে এটাই সারমর্ম কথা, এটাই যতক্ষণ পর্যন্ত চতুষ্পদ জন্তুর মধ্যে এই সিফাত থাকবে ততক্ষণ পর্যন্ত যাকাত ওয়াজিব হবে। যখন সিফাত থাকবে না তখন যাকাতও ওয়াজিব হবে না। এটাই হইল মাফহুমে সিফাত। আরেকটা উদাহরণ আছে, উদাহরণ যেরকম ওয়ামাল্লাম ইয়াস্তাতিউ মিনকুম তাওলান আইয়ানকিহাল মুহসানাতিল মুমিনাত ফামিম্মা মালাকাত আইমানুকুম মিন ফাতায়াতিকুম মুমিনাত। বুঝা যাচ্ছে? এখানে বৈধ কি, বৈধ এখানে মাফহুমে মুওয়াফিক যেটা, এই আয়াতে কারিমা কি দালালত করতেছে? এটা দালালত করছে যে যদি হামেলা হয় তো সেক্ষেত্রে তাদের উপরে তাদের নাফকা দিতে হবে। না না, আমি তো আয়াত পড়ি নাই। ওয়ামাল্লাম ইয়াস্তাতিউ মিনকুম মাফহুমে সিফাতের আরেকটা উদাহরণ। হ্যাঁ, ওয়ামাল্লাম ইয়াস্তাতিউ মিনকুম তাওলান আইয়ানকিহাল মুহসানাতিল মুমিনাত ফামিম্মা মালাকাত আইমানুকুম মিন ফাতায়াতিকুম মুমিনাত। জি। এখানে মানে যখন সক্ষম না হবে তখন কি, এখানে কি বলছে আয়াতে কারিমা, কি দালালত করতেছে? মানে যখন মুমিন কাউকে মুমিন নারীকে যদি বিবাহ করতে যখন সক্ষম না হবে, যে তখন তাদের যদি কোনো বাদী থাকে সেক্ষেত্রে তাকে বিয়ে করবে। হ্যাঁ, তাহলে এখানে এটা হলো মাফহুমে মুওয়াফিক, ঠিক আছে, এটা বৈধ, ঠিক আছে। তো মাফহুমে মুখালেফটা এখানে কি হবে? যদি কোনো মুমিন নারীকে বিয়ে করতে পারে সেক্ষেত্রে তার জন্য ওই বিপরীতটা বৈধ হবে না, অর্থাৎ বিপরীতটা হ্যাঁ বৈধ হবে না, মানে যারা মুমিন না। জি, এটাই বুঝা আসছে? দুইটা উদাহরণ গেল। আচ্ছা, এরপরে আসেন দ্বিতীয় প্রকার, মাফহুমে মুখালেফের দ্বিতীয় প্রকার, এটা হলো মাফহুমুশ শর্ত। দ্বিতীয় প্রকার কি? মাফহুমে শর্ত। হ্যাঁ, মাফহুমে শর্ত। মাফহুমে শর্ত মানে হুকুম না পাওয়া গেলে শর্ত পাওয়া যাবে না। বুঝা আসছে? আর যখন শর্ত পাওয়া যাবে তখন হুকুম পাওয়া যাবে, অর্থাৎ কোন একটা শর্তকে কোন হুকুমের সাথে মুআল্লাক করে আরোপ করা। বুঝা আসছে? কোন একটা শর্তকে কোন একটা হুকুমের সাথে মুআল্লাক করে কি করা? আরোপ করা। এই বুঝা আসছে? মাফহুমে শর্ত কোন একটা শর্তকে কোন একটা হুকুমের সাথে মুআল্লাক করে আরোপ করা হবে। যখন শর্ত থাকবে তখন হুকুমটাও থাকবে, আর যখন শর্ত থাকবে না তখন হুকুমটাও থাকবে না। বুঝা আসছে? যেমন পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলেন ওয়া ইন কুননা উলাতি হামলিন ফাআনফিকু আলাইহিন্না। তো এখানে দেখেন যে যারা তালাকপ্রাপ্তা যে সকল নারী আছে এবং তারা গর্ভবতী, ঠিক আছে, জি, এখন যারা হামেলা তালাকপ্রাপ্তা যে সকল নারী আছে তাদেরকে কি দেওয়ার কথা বলা হচ্ছে এখানে? ফাআনফিকু আলাইহিন্না, তাদেরকে তাদের ভরণ পোষণ দিবে, ভরণ পোষণ দিবে, তাদেরকেও তাদের আপনার ব্যয়ভার খরচ, ঠিক আছে, তাদেরকে দেয়া হবে। বুঝা আসছে? তাহলে এখান থেকে মাফহুমে মুখালেফ বুঝা আসে যে যে সকল বায়ানাত তালাকপ্রাপ্ত যে সকল মহিলা আছে, নারী আছে, তাদেরকে কি করা হবে না? ভরণ পোষণ দেওয়া হবে না, খরপোশ তাদেরকে দেওয়া হবে না। এটা কি বুঝা আসে, ঠিক আছে। কিন্তু হানাফি মাযহাবে কিন্তু এর বিপরীত না? জি, হানাফি মাযহাবে তো বায়ানা তালাকপ্রাপ্ত নারীদেরকেও হামেলা যারা, ঠিক আছে, তাদেরকেও কি করা হবে, যারা হামেলা না
হ্যাঁ, তাদেরকেও ভরণ পোষণ দেওয়া হবে। আর এখানে বলা হচ্ছে যারা হামেলা তাদেরকেও ভরণ পোষণ দিতে, এটার মাফহুমে মুখালাফ দ্বারা বোঝা আসে যে যারা হামেলা না তাদেরকে ভরণ পোষণ দেওয়া হবে না। হ্যাঁ, দেয়া লাগবে না। কিন্তু সেটা আপনার ফিকহে হানাফিতে হাদিসের দ্বারা সেটা প্রমাণিত হয়, অন্য এক হাদিসের দ্বারা সেটা ওনারা মাফহুমে মুখালিফ দ্বারা এটা প্রমাণ করেন না। কিন্তু শাফি মাযহাব ওনারা এই আয়াতে কারিমার মাফহুমে মুখালিফ দ্বারা ওনারা এটাই প্রমাণ করেন যে সকল নারী হামেলা না বায়না তালাক প্রাপ্ত তাদেরকে ভরণ পোষণ দেয়া হবে না। বুঝা আসছে? আয়াতে মাফহুমে কারিমার এই আয়াতে কারিমার মাফহুমে মুখালিফ দ্বারা ওনারা এটা সাবেত করেন। বুঝা আসছে? এটা হইল 2 নাম্বার। 3 নাম্বার গেল, 3 নাম্বার হলো মাফহুমে গায়া। 3 নাম্বার কি? মাফহুমে গায়া, মাফহুমুল গায়া। বুঝা আসছে? হ্যাঁ, মাফহুমে গায়া বলতে যে কোনো হুকুমের ব্যাপারে একটা সীমা নির্ধারণ করা হবে। বুঝা আসছে? কোনো একটা হুকুমের ব্যাপারে সীমা নির্ধারিত থাকবে, সীমা নির্ধারণ থাকবে। সীমার ভিতর হুকুমটা কি থাকবে? বহাল থাকবে, সীমার ভিতরেই থাকবে। সীমার বাইরে চলে গেলে সেই হুকুমটাও কি আর বহাল থাকবে না। তাহলে কোনো একটা হুকুমের ব্যাপারে একটা সীমা নির্ধারণ থাকবে। বুঝা আসছে? এটাই হলো মাফহুমে গায়া। যেমন হাত্তা তানকিহা যাওজান গায়রা, এখানে একটা সীমা নির্ধারণ করা হলো না? জি। যে যতক্ষণ পর্যন্ত অন্য কোনো স্বামীর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ না হবে ততক্ষণ বৈধ হবে না। জি। পূর্ব যে স্বামী আছে তার কাছে যাওয়া, তালাকের মাসালা। হাত্তা তানকিহা যাওজান গায়রা, তাহলে এখানে একটা সীমা নির্ধারণ করা হলো মাফহুমে গায়া। এটাই কি মাফহুমে গায়া। যেমন আবার এটা মাফহুমে মুখালিফ দ্বারা কি বোঝা আসে? যখন বিয়ে করবে তখন কি সে স্বামীর কাছে যেতে পারবে, এটা না মাফহুমে মুখালিফ? জি। মাফহুমে মুখালিফ আয়াতে কারিমা থেকে এটাই বোঝা আসে। এখন এটা তো ইমাম শাফি রাহিমাহুল্লাহ ওনারা বলেন যে বাস যখন বিয়ে করবে তখনই পূর্ববর্তী স্বামীর কাছে চলে যেতে পারবে, যেহেতু আয়াতে কারিমা হাত্তা তানকিহা যাওজান গায়রা। কিন্তু আমাদের ফিকহে হানাফিতে কি আছে? এখানে তার জামা লাগবে। জি। অতি, হ্যাঁ, তানকিহা দ্বারা এটাই উদ্দেশ্য। এখানে যেহেতু তানকিহা উল্লেখ আছে, আবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ওনার হাদিস দ্বারাও এটা প্রমাণিত। বুঝা আসে? যতক্ষণ না একজন অপরজনের স্বাদ আস্বাদন না করবে ততক্ষণ কি ওই স্বামীর কাছে যেতে পারবেন, মানে বিবাহ বন্ধনে আবার পুনরাবদ্ধ হতে পারবে না। তাহলে হাত্তা তানকিহা যাওজান গায়রা এর মাফহুমে মুখালিফ দ্বারা কি বোঝা আসে? যে অন্য স্বামী যদি গ্রহণ করে, অন্য স্বামীকে যদি বিয়ে করে, গ্রহণ করলেই তখন সেই স্বামীর কাছে যেতে পারবে। আগে এইভাবে আমরা বুঝি, সামনে এর হুকুম বর্ণনা করা হবে, তখন বিষয়টা আরেকটু স্পষ্ট হবে। সামনে হুকুম বর্ণনা করা হবে। হ্যাঁ, এরপরে আর গতকালকে আলোচনা করছিলাম যে মাফহুমে মুয়াফেক যেটা, সেটা আমাদের নিকট কি? সেটা আমাদের নিকট গ্রহণযোগ্য, দালালাতুন নস। সেটা আমাদের নিকট দালালাতুন নস। হানাফি মাযহাবে মাফহুমে মুয়াফিককে দালালাতুন নস দ্বারা ব্যক্ত করা হয়। বুঝা আসছে? জি। আর দালালাতুন নস হলো, আর এটা হলো মুতাবার ফি নুসুসিশ শারঈয়্যা ওয়া ফি কুতুবিল ফিকহিয়্যা, হ্যাঁ, জামিআন বিল ইত্তেফাক। এটা কুতুবে ফিকহিয়্যা বলেন, নুসুসে শারঈয়্যা বলেন, সকল ক্ষেত্রে এটা কি গ্রহণযোগ্য। ওয়া হুয়া মুতাবার ইত্তেফাকান। বুঝা আসছে? দালালাতুন নস যেটা, তাহলে মাফহুমে মুয়াফিক এটা সর্বসম্মতিক্রমে এটা কি গ্রহণযোগ্য। কিন্তু মাফহুমে মুখালিফ এটা এর ভিতরে কি আছে? ইখতিলাফ আছে। আচ্ছা, এটা সামনে আসতেছে। হ্যাঁ, তাহলে 1 2 3 4 4 নাম্বার কি? মাফহুমে আদত, মাফহুমুল আদত। 4 নাম্বার মাফহুমে আদত। হ্যাঁ, মাফহুমে আদত বলতে বলেন যেটা সংখ্যার কোন নির্দিষ্ট সংখ্যার কারণে কোন হুকুমের জন্য সংখ্যা নির্ধারণ থাকবে। বুঝা আসছে? হুকুমের জন্য কি সংখ্যা নির্ধারণ থাকবে। সুতরাং নির্ধারিত সংখ্যার ক্ষেত্রে হুকুমটা কি থাকবে? বহাল থাকবে। বহাল থাকবে। অন্য সংখ্যার ক্ষেত্রে আর হুকুমটা কি থাকবে না? বহাল থাকবে না। নির্ধারিত সংখ্যার ক্ষেত্রে হুকুমটা বহাল থাকবে,
অন্য সংখ্যার ক্ষেত্রে হুকুমটা কি থাকবে না, বহাল থাকবে না। যেমন পবিত্র কোরআনে আছে সামানিনা জালদা, হ্যাঁ সামানিনা জালদাতান, না 80 বেত্রাঘাতের কথা বলা হচ্ছে, 80টা দুররা লাগানোর কথা বলা হচ্ছে। তো এই 80-র বেশি লাগানো যাবে? জি না, মাফহুমে মুখালাফ দ্বারা এটাই বোঝা যায় 80-র বেশি কি লাগানো যাবে না। হ্যাঁ, কিন্তু এটা তো আমরা তো এই মাফহুমে মুখালাফের যে 5 প্রকার, মাফহুমে মুখালাফটাই তো ফি কালামিশ শারে, কালামুশ শারের মধ্যে এটা কি না, আমাদের নিকট এটা ধর্তব্য না। হ্যাঁ, আমরা এটা অন্য হাদিস দ্বারা প্রমাণ করি যে সামানি নাজালদা এর অতিরিক্ত করা যাবে না, এটা আমরা অন্য হাদিস দ্বারা প্রমাণিত করি। আর শাফি মাযহাবে বা শাফি ওনাদের নিকট এটার মাফহুমে মুখালাফ দ্বারা ওনারা এটা প্রমাণ করেন। এরপরে 5 নাম্বার কি আসছে? 5 নম্বর হলো মাফহুমুল লাকাবি। হ্যাঁ, লাকাবি, মাফহুমুল লাকাব। মাফহুমুল লাকাব হলো যে হুকুমটিকে কোন ইসমে জামেদের সাথে এখানে দেওয়া হয়েছে, ওয়া হুয়া তালিকুল হুকমু বিজামিদিন। হ্যাঁ, কোন একটি হুকুমকে ইসমে জামেদের সাথে মুআল্লাক করে দেওয়া, বুঝা আসছে? হ্যাঁ, যেমন কাফিল গানামি যাকাত, পিছনে যেগুলো গেছে এটা কি ইসমে মুশতাক না ইসমে জামেদ? হ্যাঁ, পিছনে যে গেছে সায়েমা, উফ, হ্যাঁ, এরপরে ওয়াইন কুন্না হলো হাম তানকি হাজাউজান গায়রা, হ্যাঁ ইসমে মুশতাক ছিল, ইসমে মুশতাক। আর এটা কি ইসমে জামেতের সাথে মুআল্লাক, বুঝা আসছে? হুকুমটিকে কোন ইসমে জামেতের সাথে মুআল্লাক করে দেওয়া হবে, বুঝা আসছে? কাফিল গানামি যাকাত। এই এখন সামনে ইবারত পড়েন। ইতিবারুল কিসম আল-আউয়ালি মিনাল কিসমাইনি মুত্তাফাকুন আলাইহি। হ্যাঁ, তাহলে দুই প্রকারের মধ্যে থেকে প্রথম প্রকারটা এটা সর্বসম্মতিক্রমে এটা কি গ্রহণযোগ্য। হ্যাঁ, এরপরে ওয়াক্তুলিফা ফি সানি বিআকসামিহি। হ্যাঁ, তাহলে দ্বিতীয় প্রকারের ক্ষেত্রে ইখতিলাফ আছে, বুঝা যাচ্ছে? দ্বিতীয় প্রকার যেটা আছে, দ্বিতীয় প্রকার কি মাফহুমে মুখালিফ। জি, দ্বিতীয় প্রকারের মধ্যে হ্যাঁ ইখতিলাফ আছে। জি, ফাইন্দা শাফিঈয়া মুতাবারুন সিওয়াল আখির। হ্যাঁ, অর্থাৎ দ্বিতীয় প্রকারে যে 5 প্রকার উল্লেখ করা হয়েছে সেই 5 প্রকারের মধ্যে পঞ্চম যে প্রকারটা আছে মাফহুমে লাকাব, এই মাফহুমে লাকাব ছাড়া বাকি সকল প্রকার ইমাম শাফি রাহিমাহুল্লাহর নিকট কি মুতাবার। ফায়াদুল্লু আলা নাফি যাকাতি আনিল আলুফা। জি, তাহলে যাকাতের ক্ষেত্রে এখানে যে বলা হয়েছে সাইমার ক্ষেত্রে যাকাত, এটা দালালত করে যে সাইমার ক্ষেত্রে যাকাত ওয়াজিব, আলুফার ক্ষেত্রে কি না যাকাত ওয়াজিব না। এখন এখানে তো বললাম যে সাইমার ক্ষেত্রে যাকাত ওয়াজিব, আলুফার ক্ষেত্রে যাকাত ওয়াজিব না, এটা মাফহুমে মুখালিফ দ্বারা এটা প্রমাণিত করেন উনি। হ্যাঁ, এরপরে وعلى أنه لا نفقة للضانة على غير حامل. غير حامل, তাহলে এখানে ওয়াইন কুন্না উলাতি হামলিন ফানফিকু আলাইহিন্না, এটা দ্বারা কি প্রমাণিত হয়, মাফহুমে মুখালিফ দ্বারা কি প্রমাণিত হয় আয়াত কারিমা থেকে? যে হামেলা নয় তার ভরণ পোষণ দেওয়া হবে না। হ্যাঁ, তাহলে ভরণ পোষণ কাকে দেওয়া হবে না? যে মহিলাটা হামেলা নয়, বায়ানা তালাক প্রাপ্তা, বুঝা আসছে? জি, এমন মহিলাকে কি দেওয়া হবে না? ভরণ পোষণ দেওয়া হবে না। হ্যাঁ, তালাকে বায়ানা দেওয়া হয়েছে এমন মহিলাকে আপনার ভরণ পোষণ দেওয়া হবে না। وعلى الحل إذا نكحت غيره. জি, وعلى الحل, হ্যাঁ ওয়ালাল হিল, এটাকে এখানে যখন সে অন্য স্বামীকে বিবাহ করবে তখনই তার জন্য হালাল হওয়া বৈধতা প্রমাণিত হয়, বুঝা যাচ্ছে? এই মানে যে মহিলাকে 3 তালাক দেওয়া হয়েছে, তালাক কয়টা দেওয়া হয়েছে? 3 তালাক দেওয়া হয়েছে, এমন মহিলা অন্য স্বামীকে যখন কি করবে? গ্রহণ করবে। হ্যাঁ, অন্য স্বামীকে যখন বিবাহ করবে তখন তাকে হালাল হিসেবে সাব্যস্ত করা হয়েছে, বুঝা আসছে? হ্যাঁ, এরপরে وعلى نفي الزائد على 80. জি,
যে 80টির চেয়ে বেশি বেত্রাঘাত করাটা হ্যাঁ, বেত্রাঘাত এটা না করাটা এটা হ্যাঁ মাফহুমে মুখালিফ থেকে প্রমাণিত। হ্যাঁ এরপরে ওয়াইন্দাল وعند হানাফিয়া। الحنفية غير معتبر بأقسامه হ্যাঁ في كلام الشارع فقط. জি, স্পষ্ট কথা। তাহলে হানাফিদের নিকট মাফহুমে মুখালাফার যে সকল প্রকার আছে কোনটাই কি কালামের সারে এর মধ্যে কি না, অন্তর্ভুক্ত মুতাবান না, মুতাবান না, বুঝা আসছে, জি গায়রে মুতাবার। তাহলে মাফহুমে মুওয়াফিক এর সর্বসম্মতিক্রমে এটা জায়েজ, তবে মাফহুমে মুখালাফ এটার মাঝে ইখতিলাফ আছে। বুঝা আসছে? ফিকহে হানাফিতে এটার কোনো দর্তব্য নাই কালামের সারে এর মধ্যে। তো সামনে আলোচনা আসতেছে কোথায় কোথায় দর্তব্য হবে। হ্যাঁ, জি আচ্ছা, আগামীকালকে ইনশাআল্লাহ। সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।